এসব মার্কেটে কিভাবে ড্র করবো একটু হ্যাঁ হ্যাঁ বলবেন? ভাই, আজকে একদম বিস্তারিত আলোচনা হবে, সমস্যা নেই। তো আমরা আজকে আলোচনা করব হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কিভাবে আসলে প্রপারলি আইডেন্টিফাই করতে পারেন। এটা হচ্ছে আপনার বিভিন্ন উপায়ে আপনি কিভাবে আহ, সহজেই বুঝতে পারেন। এর আগের ক্লাসে আমি দেখিয়েছিলাম যে আপনারা হরিজেন্টালের মাধ্যমে হুম হরিজেন্টালের হুম। মাধ্যমে ড্র করে আপনি সেই লেভেলগুলো চেক করবেন। আপনি প্রাইস বারে, এই যে প্রাইস বারটা আছে, এই প্রাইস বারের একটু দূরে এসে যেখানে আপনার বেশ অনেকগুলো লেভেল দেখা যায়, তো সেই জায়গায় এসে আপনি কিভাবে ওই হরিজেন্টালের মাধ্যমে লেভেলগুলো আগে ড্র করবেন, তারপর চেক করে বের করতে হবে যে কোনটা আমাদের স্ট্রং লেভেল, যেটা বেশি কাজ করবে সেটা হইতেছে স্ট্রং এসএনআর লেভেল, আর বাকি লেভেলগুলো হুম। আমাদের দরকার নেই। ওকে, তো এইভাবে আপনারা প্রথমত আপনি লেভেল ড্র করতে পারেন। এই জিনিসটা আবার আমি আরেকবার দেখাবো, তারপরে আমি আরেক অন্য কনসেপ্টগুলোতে যাব। তো প্রথমত দেখেন, আপনি এই জায়গায় যদি খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের মার্কেট জিবিপি এনজেডডি। সো এই জায়গায় হচ্ছে প্রাইস বার, এই জায়গায় হচ্ছে প্রাইস বার। তো আমরা এখানে একটু পিছনে আসবো, যেখানে মার্কেটটা ভালো দেখবো সেই জায়গায় আসবো। যেমন ধরেন এই জায়গাটা মোটামুটি দেখতেছি যে মার্কেটের মুভমেন্ট, যদিও এই জায়গায় এখন খারাপ হয়ে গেছে, এই জায়গায় যদি দেখেন তাহলে মার্কেটের পজিশন একদমই খারাপ, একদম একটা স্ট্রাইক এরিয়ার ভিতরে চলতেছে মার্কেট। তো যাই হোক, আমরা এই জায়গায় দেখতেছি মোটামুটি একটা মুভমেন্ট আছে, তো আমরা এই জায়গায় লেভেলগুলো ড্র করব। তো আপনি এই উপরে একটা লেভেল আমরা দেখতেছি, এই নিচে একটা লেভেল দেখতেছি। বেসিক্যালি বুঝবো কি করে যে কোন মার্কেটটা পারফেক্ট আছে, আমার মানে সকল স্ট্র্যাটেজি গুলো ঠিকঠাক মতো কাজ করবে? এটা হচ্ছে আপনার মার্কেটের যে ক্যান্ডেলস্টিক গুলা, সেটা মিডিয়াম টাইপের হবে আর উইক বেশি থাকবে না মার্কেটে। ও মার্কেট যে আচ্ছা আচ্ছা আচ্ছা। উইক, এই যে বড় বড় উইক, যেমন এখানে আপনি যদি খেয়াল করেন, হ্যাঁ, রিজেকশন রিজেকশন। হ্যাঁ রিজেকশন, রিজেকশনটা যদি বড় বড় থাকে আর ক্যান্ডেলস্টিক যদি স্ট্রং, মানে খুব বড় বড় ক্যান্ডেলস্টিক তৈরি হয় মার্কেটে, যেমন আপনি যদি এই জায়গায় খেয়াল করেন কত বড় বড় ক্যান্ডেলস্টিক হ্যাঁ হ্যাঁ, তৈরি একটা, হচ্ছে। হ্যাঁ একটা বেয়ারিশ খুব লং। এবং এই যে দেখেন, আর যে মার্কেটে আপনি দেখবেন যে বেশি বেশি ডোজি হচ্ছে, বেশি বেশি স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক হচ্ছে, ওই মার্কেটগুলাই হচ্ছে ব্যাড মার্কেট, ওইখানে আপনি ট্রেড করা যাবে না। দেখেন আপনি যদি এইখানে খেয়াল করেন, স্পিনিং টপ বেশি, ডোজি বেশি, উইক ক্যান্ডেলস্টিকের উইকগুলো অনেক বড় বড় এবং লং ক্যান্ডেলস্টিক, সো এটা একটা ব্যাড মার্কেট। শ্যাডোগুলো অনেক বড় বড়, তাই না? হ্যাঁ, শ্যাডোগুলো অনেক বড় বড়, তো এইরকম মার্কেটে আমরা ট্রেড করা থেকে বিরত থাকবো। প্রথম হইতেছে আপনার বড় বড় স্ট্রং ক্যান্ডেলস্টিক, যেমন এই যে নিউজ টাইমে ক্যান্ডেলস্টিক, এগুলো হইতেছে এই সব ক্যান্ডেলস্টিক আপনি প্রিডিক্ট করতে পারবেন না। এর পরবর্তীতে কি হবে সেটা কিন্তু আমরা বলতে পারবো না এই ক্যান্ডেলস্টিকের পরে। এই ক্যান্ডেলস্টিক দ্বারা আমাদেরকে বুঝাইতেছে যে মার্কেট স্ট্রং সেলার্স। বাট দেখেন, এখানে দুই ধরনের চান্সই আছে। মার্কেট এইখান থেকে নিচেও চলে যেতে পারে, কারণ হচ্ছে স্ট্রং সেলার্স, আর এখান থেকে উপরেও যেতে পারে, কারণ স্ট্রং ক্যান্ডেলস্টিক হচ্ছে রিভার্সাল সাইন। তো 50-50 চান্স। আর এখানে যদি আপনি খেয়াল করেন, স্পিনিং টপ ডোজি যদি বেশি হয় মার্কেটে, তো সেই জায়গায় আপনি ক্যান্ডেলস্টিক অ্যানালাইসিস করতে আপনাদের অনেক অনেক প্রবলেম হবে। সো আপনার এরকম মার্কেটগুলোতে অ্যাভয়েড করবেন। আপনার ট্রেড করবেন হচ্ছে মিডিয়াম টাইপের ক্যান্ডেলস্টিকগুলা মার্কেটে যখন বেশি হবে। যেমন আপনি যদি এই জায়গাটুকু খেয়াল করেন, মোটামুটি কিন্তু ধরা চলে যে এখানে মোটামুটি আপনি অনেকগুলা ট্রেড নিতে পারবেন, কারণ এই যে এখানে দেখেন পরপর অনেকগুলা ক্যান্ডেলস্টিক মিডিয়াম ক্যান্ডেলস্টিক, পরপর অনেকগুলা ক্যান্ডেলস্টিক মিডিয়াম মিডিয়াম, তো আমরা এইখানে কাজ করতে পারি। ভাই, জি ভাই, হ্যালো জি বলেন। ভাই, ওইটা যে ব্যাড মার্কেট, ওইটা মূলত কতক্ষণ চলতে পারে? ওইগুলো তো সম্ভবত রেঞ্জিং অবস্থাতে আছে মনে হয়। জি, রেঞ্জিং মার্কেট, রেঞ্জিং অবস্থায় আছে। এটা কি এক এক দুই ঘন্টার জন্য কি এরকম হয় নাকি? এই না না না, কোনো এরকমটা না। মার্কেট মানে আসলে এটা ফিক্স করে তো বলা যায় না। এটা ফিক্সড করে তো বলা যাবে না। আপনারা মার্কেটে এসে চেক করবেন, যদি ভালো থাকবে তখন আপনি ট্রেড নেবেন, আর যদি এরকম থাকে তাহলে তো ওই টাইমে অ্যাভয়েড করবেন এই পেয়ারটা, আচ্ছা আচ্ছা। বুঝছেন। আর নিউজ টাইম, হ্যাঁ হ্যাঁ। এগুলা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো আজকে, এগুলা না, এগুলা নিয়ে কথা নাই, নিউজ টাইম বিষয় ওটা আমরা পরবর্তীতে জানবো, যে কখন মার্কেট খারাপ যায় কখন মার্কেট ভালো থাকে, এটা আলোচনা হবে, সমস্যা নেই। তো আজকে আমাদের বিষয় হইতেছে লেভেল কিভাবে আমরা সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারি। তো এখান দেখেন, এই জায়গায় আমাদের একটা লেভেল এখানে কাজ করতেছে, এটা এই জায়গায় কাজ করছে, এই জায়গায় কাজ করছে। তো আমি দুইটা ড্র করছি, আরো কয়েকটা এখানে দেখতেছি।
তিনটা, এই যে ভিতরে একটা ড্র করছি, এখানে একটা দেখতেছি। আচ্ছা যাই হোক, আমরা 4টা লেভেল এখানে ড্র করছি, আমরা আর বেশি ড্র করলাম না। তো আপনারা যদি দেখেন যে আরো কিছু লেভেল আছে আশেপাশে, তো সেগুলো আপনি ড্র করে নিতে পারেন, এটা আপনার উপরে। যেমন এই যে উপরে একটা লেভেল দেখতেছি, তার উপরে আরেকটা লেভেল দেখতেছি, এগুলো আমরা ড্র করে নিতে পারি। বাট আপনি দেখবেন, আপনি তো দেখলেই বুঝতে পারবেন যে এইটুকু জায়গার ভিতরে আপনি খেয়াল করেন আমরা 6টা লেভেল ড্র করছি, এখন কোনটা সবচেয়ে বেশি কাজ করতেছে। তো দেখেন এই লেভেলটা শুধু এইটুকু জায়গার ভিতরে একবার কাজ করতেছে, সো আমাদের এটার কিন্তু প্রয়োজন নেই, আমরা এটা বাদ দিয়ে দিই, এটা বাদ দিয়ে দিলাম। এখন দেখেন এটাও কাজ করতেছে একবার, তো এটা আমরা যদি ওইদিকে দেখি তাহলে ওইটাও আপনি সমস্যা নেই, দেখলে দেখতে পারেন। বাট আপনি এইটুকু জায়গার ভিতরে যদি কম কাজ করে, ওই পিছনে গিয়েও ওই রকমই কাজ করবে, একটু কমই কাজ করবে। সো আমরা এটাও ডিলিট করে দেই। দেখেন এই 4টা লেভেল কিন্তু এইটুকু জায়গার ভিতরে অনেকবার কাজ করতেছে। যেমন এই উপরের লেভেলটা এখানে একবার, 2বার, 3বার, তারপরে 4বার, ওকে এখানে 4বার কাজ করছে এই লেভেলটা। এই নিচের লেভেলটা যদি খেয়াল করেন তাহলে এই জায়গায় একবার, এই প্রথম এই জায়গায় একবার, এই জায়গায় একবার, এই জায়গায় একবার, 3বার, 4বার, 5, এখানে রিজেকশন নিয়ে আমরা এটা ধরবো না। আচ্ছা এই যে এই জায়গায় 6, তারপরে এই বরাবর এই জায়গা থেকে কিন্তু একবার হয়েছে 7। ওকে, মোটামুটি এই জায়গার ভিতরেই 7-8 বার কিন্তু এটা রিভার্স করছে এই ভিতরের লেভেলটা। তারপরে এইটা খেয়াল করেন, এক জায়গায় একটা, 2টা, এই জায়গায় ব্রেকআউট আছে, এটা আমরা ধরবো না, ব্রেকআউট ধরবো না। তারপরে এই জায়গায় 3বার, এই জায়গায় ধরা চলে 4বার। ওকে, তো মোটামুটি 4বার কাজ করছে, এই জায়গায় রিজেকশন নিয়ে কাজ করছে, তো এটাও একটা লেভেল। তো এখানে 4বার, উপরেরটা 7বার, আর তার উপরেরটা 3বার। ওকে, তার নিচেরটা আমরা খেয়াল করি, একবার, এটা রিজেকশন নিয়ে। সো ধরেন 2-3বার এটাও কাজ করছে, 2বার কাজ করছে। তো আপনারা যদি এইটুকু জায়গার ভিতরে খেয়াল করেন তাহলে কোনটা সবচেয়ে বেশি স্ট্রং? এই লেভেলটা বেশি স্ট্রং, কারণ এটা 7বার কাজ করছে। এখন আপনি এইটুকু জায়গার ভিতরে শুধু দেখলেন, এখন আপনি এইভাবে আরেকটু পিছনে যাবেন, এটা আপনি যেতে পারেন 2 ঘন্টা পিছনে, 3 ঘন্টা পিছনে, এটা আপনার উপরে। এটা কোনো লিমিটেশন নাই যে আপনাকে এই কয়েক ঘন্টা পিছনে গিয়ে দেখতে হবে, আপনি 4 দিন 5 দিন পিছনে গিয়েও দেখতে পারেন, এটা কোনো লিমিট নাই যে আপনি কোন জায়গায় দেখতে পারবেন, এরকম কোনো ফিক্সড কোনো জায়গা নেই, আপনি 2-3 ঘন্টা পিছনে গিয়েও দেখতে পারেন। তো দেখেন আপনি যদি খেয়াল করেন এই যে এই লেভেলটা কিন্তু এখানেও কাজ করতেছে, এখানে কাজ করতেছে, এখানে ব্রেকআউটের পর কাজ করতেছে। তো মোটামুটি এই যে 7বার যে লেভেলটা কাজ করছে, এই লেভেলটাকে আমরা এসএনআর লেভেল হিসেবে ধরতে পারি, যেটা সবচেয়ে বেশি কাজ করবে। এইদিকে আপনি চেক করে হিসাব করবেন যে কয়বার কাজ করতেছে। তো যদি দেখেন যে লেভেলটা সবচেয়ে বেশি কাজ করবে, হ্যালো, আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ ভাই আচ্ছা যাচ্ছে। আমার এখানে নেটওয়ার্কের সমস্যা দেখলাম, তো এর জন্য বললাম। আচ্ছা, তো দেখেন এই যে লেভেলটা আপনি দেখতেছেন, যেটা সবচেয়ে বেশি কাজ করবে সেটাই আমরা ধরবো, আর বাকিগুলো ডিলিট করে দিব। তো ধরেন আমরা এই মাঝখানের লেভেলটা আমি ধরে নেই, আর উপরেরগুলা আমি ডিলিট করে দিব, এগুলা ডিলিট করে দিলাম। যদি কোনো সমস্যা হয়, আমার কথা ক্লিয়ার না বোঝা যায়, তাহলে অবশ্যই একটু বলবেন, নেটওয়ার্কের প্রবলেম করতেছে মনে হয় একটু। ভাই জি ভাই, যদি ওই লেভেলগুলো রেখে দেই সেই ক্ষেত্রে কোনো সমস্যা তো হওয়ার কথা না না। না না, সমস্যা হওয়ার কথা না, কোনো সমস্যাই হবে না। বুঝতে আপনি চাইলে রেখে খুব দিতে পারেন, অসুবিধা হয় আর কি। আপনি রেখে দিতে পারেন, কিন্তু আপনি এই লেভেলটাকে যতটা বিশ্বাস করবেন, ওই যে নিচে যেগুলা লেভেল আপনি পাবেন ওই লেভেলগুলোকে ততটা বিশ্বাস করতে পারবেন না। আমরা কাজ করব হচ্ছে আচ্ছা সবচেয়ে বেশি, যাতে আমরা ট্রেডগুলো বেশিরভাগ সময় উইন করি। তো আমাদের দরকার হচ্ছে স্ট্রং লেভেল, যে লেভেলে অলওয়েজ কাজ করবে। ওকে, তো দেখেন আমরা এই লেভেলটা ড্র করলাম, তো এখানে দেখেন একটু উপর থেকেও কিন্তু এই লেভেলটা কাজ করতেছে। সো আমরা এটা একটু ফিক্সড করে নিব, এই যে উপরে এই জায়গা থেকেও কিন্তু কাজ করতেছে, এটা আমাদের আগে, আমরা এটা এখন ড্র করে নিলাম। তো দেখেন এই যে আমাদের এসএনআর লেভেল কিন্তু ড্র হয়ে গেছে।
এসএনআর লেভেল কিন্তু আমরা ড্র করে ফেলছি। তো এখানে মার্কেট ভালো ছিল না, স্ট্রাইক এরিয়া, যে স্ট্রাইক এরিয়াগুলো কিন্তু তৈরি হয় লেভেলে গিয়ে, লেভেলের ভিতরে গিয়ে তৈরি হয়। যেমন ধরেন এই জায়গার ভিতরে একটা লেভেল আছে, যার জন্যই মার্কেট বারবার রিভার্স করতেছে এবং একটা কনসোলেশন এরিয়া তৈরি হয়ে গেছে। তো এই জায়গায় অবশ্যই এই যে লেভেলটা আমরা ড্র করেছি সেটা অবশ্যই একটা এসএনআর লেভেল। তোমরা এটা ফিক্সড করে নিতে পারি, যেমন আমরা প্রথম এইটা ড্র করেছিলাম হচ্ছে এইটা, তো আমরা খুব বড় গ্যাপ রাখবো না, আমরা একটু ফিক্সড করে নিব, যাতে আমরা যেহেতু 1 মিনিটের ক্যান্ডেলস্টিকে ট্রেড করব, তো আমাদের বড় এরিয়া ধরার কোনো প্রয়োজন নাই। যে জায়গা থেকে বেশিরভাগ সময় রিভার্স করতেছে ক্যান্ডেলস্টিকের ওপেনিং, যে ক্যান্ডেলস্টিকের যে ক্লোজিং প্রাইস বা ওপেনিং প্রাইসগুলো আছে সেগুলো বেশিরভাগ যে জায়গা থেকে কাজ করতেছে ওই জায়গাটা আমরা ধরবো, ওই এরিয়াটুকু আমরা ধরবো, ছোট্ট একটা এরিয়া ধরে নিব। তো দেখেন আমরা এইরকম একটা এরিয়া এখানে ড্র করে নিলাম। তো এখন দেখেন এই যে এখন পরবর্তীতে যদি মার্কেটটা কখনো এই জায়গায় আপনার হিট করে, এই জায়গায় আসে মার্কেট, তো আপনি এখান থেকে হায়ারে ট্রেড নিতে পারেন। এই লেভেলে হিট করলে এই এরিয়ার ভিতরে হতে পারে কিংবা এর উপরে হতে পারে অথবা এই জায়গায় হতে পারে, বাট ব্রেকআউট হলে হবে না, ব্রেকআউটের স্ট্র্যাটেজি আলাদা। জি ভাই, এখানে ট্রেড কি 1 মিনিটের জন্য নিব না 5 মিনিটের জন্য? আপনি 1 মিনিটের জন্য একটা ক্যান্ডেলস্টিকে ট্রেড নিতে পারেন। এখানে মার্কেটটা এরকম ভাবে আসলো, এসে পারফেক্ট হিট করলো মার্কেট লেভেলে, সো নেক্সট ক্যান্ডেলস্টিক আপনি হায়ারে ট্রেড নেবেন। পারফেক্ট হিট করার পরও তো আপনার ওই ক্যান্ডেল মানে ছোট একটা ক্যান্ডেল দেখাচ্ছে যে রেড হয়। আচ্ছা, এটা আমি বলতেছি, সমস্যা নাই। কেন হয় বা কি কারণে হয় সেগুলো একটু পরে বলতেছি। তো প্রথমে আমাদের লেভেলগুলো চিনে নেই, যে এইভাবে আপনারা লেভেল ড্র করবেন। ওকে, তো এইভাবে আপনারা লেভেল ড্র করবেন। দেন আপনার আসি কেন আমাদের লেভেলগুলো ব্রেক করে এবং কেন এসএনআর লেভেলগুলো অনেক সময় কাজ করে না, এখন সেটা একটু পরে আসতেছি। তার আগে আমরা জানবো হইতেছে আমরা ট্রেড কিভাবে নিব। এসএনআর লেভেলে ট্রেড নেওয়ার মানে এসএনআর লেভেলে হিট করলে তারপরে আমরা ট্রেড নিব, নাকি আরো কোনো কিছু আমাদেরকে ফলো করতে হবে? তো প্রথম কথা হইতেছে আপনাদের ট্রেড দিতে হবে, এই স্ট্র্যাটেজির উপরে আপনাকে ট্রেড দিতে হবে হচ্ছে স্ট্রং এসএনআর লেভেলে, একদম স্ট্রং এসএনআর লেভেলে। আর এজন্য আপনাকে ফলো করতে হবে ট্রেন্ড হচ্ছে মার্কেট যদি উপরের দিকে যেতে শুরু করে সেটাকে বলবো হচ্ছে আপ ট্রেন্ড। মার্কেট যদি নিচের দিকে নামতে থাকে সেটাকে বলবো হচ্ছে ডাউন ট্রেন্ড। আর যদি একটা এরিয়ার ভিতরে ঘোরাঘুরি করে, যেমন আপনি যদি এইটুকু জায়গা খেয়াল করেন, মার্কেট একটা এরিয়ার ভিতরে ঘোরাঘুরি করতেছে, সো এটা হইতেছে রেঞ্জিং মার্কেট। এখানে শর্ট টার্ম ট্রেন্ড আছে এবং লং টার্ম ট্রেন্ড আছে। সো লং টার্ম যে ট্রেন্ড সেটাকে বলা হচ্ছে মেজর ট্রেন্ড, মুখ্যম যে ট্রেন্ড আর কি। যেমন ধরেন আপনি যদি একটু জুম আউট করেন, এইখান থেকে দীর্ঘ 3 ঘন্টা সময় থেকে আপনি যদি খেয়াল করেন, এইখান থেকে মার্কেটটা ওভারঅল উপরের দিকে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে মেজর আপ ট্রেন্ড, মানে মুখ্যম ট্রেন্ড যেটা মেজর আপ ট্রেন্ড। আর আপনি যদি জুম ইন করেন, জুম ইন করলে দেখতে পারবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত মার্কেটটা উপরের দিকে যাচ্ছে। সো এটা হইতেছে মাইনর ট্রেন্ড, শর্ট টার্ম ট্রেন্ড। আপনি এইখান থেকেও ধরতে পারেন, এইখান থেকে এই পর্যন্ত মার্কেটটা আপে যাচ্ছে, তার মানে হচ্ছে মাইনর ট্রেন্ড। শর্ট টার্ম যে মুভমেন্ট হয় সেটা হইতেছে মাইনর ট্রেন্ড। এখানে এই যে লং ট্রেন্ড আপনি দেখলেন যে এটা হচ্ছে মেজর। যদি জুম ইন করি, সরি জুম আউট করি, তাহলে আপনি দেখবেন যে এখান থেকে এই পর্যন্ত মার্কেটটা উপরের দিকে যেতেছে, তার মানে হইতেছে মেজর আপ ট্রেন্ড। আর আপনি যদি এখানে লক্ষ্য করেন অনেক কিন্তু মাইনর ডাউন ট্রেন্ডের দেখবেন আপনি। যেমন ধরেন এইখান থেকে মার্কেটটা নিচের দিকে যাচ্ছে, সো এটা হইতেছে মাইনর ডাউন ট্রেন্ড। আর এইখান থেকে দেখেন মার্কেটটা উপরের দিকে যাচ্ছে, সো এটা হইতেছে মাইনর আপ ট্রেন্ড। ওকে, তো এগুলা দেখেন এখান থেকে এটাকে অনেক সময় বলে যে বুলিশ মোমেন্টাম এবং বিয়ারিশ মোমেন্টাম, বুলিশ মোমেন্টাম এবং বিয়ারিশ মোমেন্টাম।
পরপর অনেকগুলা ক্যান্ডেলস্টিক যদি গ্রিন হয় সেটাকে বলা হচ্ছে বুলিশ মোমেন্টাম, আর পরপর অনেকগুলা ক্যান্ডেলস্টিক যদি রেড হয় তাহলে সেটাকে বলা হয় বিয়ারিশ মোমেন্টাম। আর এগুলোকে আমরা বলি হচ্ছে শর্ট টার্ম ট্রেন্ড, শর্ট টার্ম অর্থাৎ মাইনর ট্রেন্ড, মাইনর আপ ট্রেন্ড, আর এটা যদি আপনি খেয়াল করেন মাইনর ডাউন ট্রেন্ড। আর লং টার্ম যদি খেয়াল করেন তাহলে আপনি 3 ঘন্টা দেখতে পারেন, অথবা 3 ঘন্টা দেখলে আপনি দেখতে পারবেন যে এটা হইতেছে মেজর ট্রেন্ড, মেজর আপ ট্রেন্ড। সো আমরা অন্য একটা পেয়ারে যাই। ভাই তাহলে মাইনর ট্রেন্ড যখন থাকবে তখন তো আমরা মাইনরের জন্য করব, তাই না? আমরা বেশিরভাগ সময় প্রাধান্য দিব হচ্ছে মাইনর ট্রেন্ড। আচ্ছা, কারণ আমরা ট্রেড করব হচ্ছে শর্ট টার্ম ট্রেন্ড, 1 মিনিট 2 মিনিট 5 মিনিট। সো আমাদের সবচেয়ে গুরুত্বের সাথে দেখতে হবে হচ্ছে মাইনর ট্রেন্ডটাকে। মাইনর ট্রেন্ড যেদিকে থাকবে আমরা ট্রেড করব সেদিকে। আপনি যদি এই জায়গায় খেয়াল করেন অনেকক্ষণ থেকে মার্কেটটা একটা রেঞ্জের ভিতরে ঘুরতেছে, সো এটা হইতেছে রেঞ্জিং মার্কেট। এই রেঞ্জিং মার্কেটেও কিন্তু মাইনর ট্রেন্ড আছে, মাইনর ট্রেন্ড আছে দেখেন, মাইনর ডাউন ট্রেন্ড, মাইনর আপ ট্রেন্ড, মাইনর আপ ট্রেন্ড, মাইনর ডাউন ট্রেন্ড। সো এই জায়গায় এসে কিন্তু আবার রেঞ্জিং হয়ে গেছে, বা এই যে ছোট্ট এরিয়ার ভিতরে যে ঘোরাঘুরি করে এটাকে বলা হচ্ছে স্ট্রাইক এরিয়া বা কনসোলেশন এরিয়া। ওকে, তো বেশি কাছাকাছি গিয়ে যদি আপনার হয় মুভমেন্ট করতে শুরু করে উপর নিচ উপর নিচ, তো সেটাকে আমরা বলবো হচ্ছে কনসোলেশন এরিয়া বা স্ট্রাইক এরিয়া। আর এই যে একটা শার্প মুভমেন্ট যেটা আপনার এইখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত আসছে, সো এটাকে বলবো হচ্ছে মাইনর আপ ট্রেন্ড, আর এটা হচ্ছে মাইনর ডাউন ট্রেন্ড। আর পুরো মার্কেটটা হইতেছে মানে মেজর হচ্ছে রেঞ্জিং মার্কেট, মেজর হচ্ছে রেঞ্জিং মার্কেট। তো এইভাবে মূলত আমরা ট্রেন্ডটা আইডেন্টিফাই করব। তো আমাদের প্রথম বিষয় হচ্ছে আমরা ট্রেড করব হচ্ছে এসএনআর লেভেলে, স্ট্রং এসএনআর লেভেলে, এবং আমরা ফলো করব হচ্ছে ট্রেন্ড, ফলো করব হচ্ছে ট্রেন্ড। এবং 3 নাম্বার বিষয় হচ্ছে আমরা অ্যাট দ্য লেভেলে ট্রেড করব, অর্থাৎ লেভেলে পারফেক্টলি হিট করবে তারপরে গিয়ে আমরা ট্রেড করব। আমরা এরকম কোনো পজিশনে গিয়ে ট্রেড করব না, যেমন ধরেন আপনি যদি খেয়াল করেন এরকম হলে আমরা ট্রেড করব। আমরা যদি গ্যাপ থাকে তাহলে এই জায়গা থেকে হায়ারে কিন্তু ট্রেড নেওয়া যাবে না। তো অবশ্যই এই গ্যাপটা ফিল আপ করবে, লেভেলে পারফেক্ট হিট করবে, দেন গিয়ে আমরা হায়ারে ট্রেড নিব। ওই গ্যাপ যতক্ষণ পূরণ না করবে ততক্ষণ তো ট্রেন্ড চলতে থাকবে, তাই না? জি। আপনার প্রথম হচ্ছে আমরা এট দ্য লেভেলে এসএনআর লেভেলে শুধু ট্রেড করব। আর সেকেন্ড বিষয় হচ্ছে যার থেকে নয়েজ আছে দয়া করে একটু মিউট করে নিন। ওকে, তো যেটা হচ্ছে আপনার প্রথম হচ্ছে এসএনআর লেভেলে আমরা ট্রেড করব। 2 নাম্বার হচ্ছে ট্রেন্ড ফলো করব, যেটা আমরা এই একটু আগে জানলাম যে ট্রেন্ড কোনটা মেজর এবং কোনটা মাইনর, তো আমরা ট্রেন্ড ফলো করব। 3 নাম্বার বিষয় হচ্ছে এট দ্য লেভেলে ট্রেড করব, এট দ্য লেভেলে আমরা ট্রেড করব। এবং 4 নাম্বার বিষয় হচ্ছে আমরা 5 সেকেন্ড কনফার্মেশন নিয়ে ট্রেড করব এসএনআর লেভেলে। তো 5 সেকেন্ড কনফার্মেশনের বিষয়টা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, কারণ আজকের ক্লাসে আমরা লেভেল সম্পর্কে আরো বিস্তারিত জানবো। লেভেল কেন কাজ করে না, লেভেল কোন জায়গায় কাজ করবে কোন জায়গায় কাজ করবে না সেগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। আমি সাধারণত সেকেন্ড ক্লাসে আমি ওই 5 সেকেন্ড কনফার্মেশনের বিষয়টা বলি, তবে আমরা চাচ্ছি যে লেভেলের বিষয়টা আরো একটু মানে যাতে ভালোভাবে বুঝাইতে পারি আপনাদের, যা মানে অনেক সমস্যা হয় লেভেলের বিষয়ে, কারণ লেভেলটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বাইনারি অপশনে। ওকে, তো আমরা 5 সেকেন্ড কনফার্মেশনটা সাইডে রাখি, আমরা পরবর্তীতে ওটা আলোচনা করব। তো প্রথম বিষয় হইতেছে, আমরা আবারও বলি, প্রথম বিষয় হইতেছে আমরা এসএনআর লেভেলে ট্রেড করব। এসএনআর স্ট্র্যাটেজিতে আমরা এসএনআর লেভেলে ট্রেড করব। 2 নাম্বার হচ্ছে মার্কেট ট্রেন্ড ফলো করব। যদি আপ ট্রেন্ড থাকে তাহলে আপ ট্রেন্ডের জন্য ট্রেড নিব, যদি ডাউন ট্রেন্ড থাকে ডাউন ট্রেন্ডের জন্য ট্রেড নিব। এই ট্রেন্ডটা মাইনর নিব না হচ্ছে মেজর? এটা আপনি মাইনর ফলো করতে পারেন এবং মেজরও ফলো করতে পারেন, তবে মাইনর যদি আপনি ফলো করেন তাহলে উইনিং রেশিওটা ভালো থাকবে, উইনিং রেশিওটা বেশি ভালো থাকবে। আর যদি মেজর ফলো করেন সেক্ষেত্রে হালকা একটু কম থাকবে, বাট আপনি দুটাই ইউজ করতে পারেন। আর যদি মেজর এবং মাইনর দুইটাই সেম হয় সেক্ষেত্রে আরো ভালো। এখন
4 নাম্বার বিষয় হইতেছে মানে 3 নাম্বার বিষয় হইতেছে যে কি বলে আপনার এট দ্য লেভেলে ট্রেড করব। আমরা কোনো গ্যাপ থাকলে ওই জায়গায় ট্রেড নিব না। যেমন ধরেন আপনি যদি খেয়াল করেন এটা হচ্ছে আমাদের এসএনএল লেভেল, ওকে। তো দেখেন এই জায়গায় আমাদের লেভেল ক্যান্ডেলস্টিকটা ক্লোজ হয়েছে, সো আমরা এই জায়গায় কিন্তু লোয়ারে ট্রেড নিতে পারবো না। তো আপনি যদি খেয়াল করেন মার্কেটটা হচ্ছে ডাউন ট্রেন্ড, মার্কেটটা মাইক্রোফোনটা মিউট করতে বলেন না, আর ওখান থেকে নয়েজ আসছে, এটা মাইক্রোফোনটা মিউট করতে বলেন। ওকে ওয়েট, ওকে। তো আপনি যদি এইখানে খেয়াল করেন মার্কেট হচ্ছে ডাউন ট্রেন্ড। সো দেখেন আমাদের এই এট দ্য লেভেলে মানে লেভেলে কিন্তু গিয়ে হিট করে নাই, গ্যাপ আছে, সো আমরা এখান থেকে লোয়ারে ট্রেড নিতে পারি না। কিন্তু এইখানে যদি আপনি খেয়াল করেন পারফেক্ট মার্কেটে লেভেলে গিয়ে হিট করছে, আমাদের এসএনআর লেভেলে গিয়ে পারফেক্ট হিট করছে। তো নেক্সট ক্যান্ডেলস্টিকে আপনি লোয়ারে ট্রেড নিতে পারেন। তো আপনি যদি খেয়াল করেন ট্রেন্ডটা হচ্ছে ডাউন ট্রেন্ড, সো ট্রেন্ডটা হচ্ছে ডাউন ট্রেন্ড। তো এইভাবে মূলত আমরা ট্রেড করব। এখন আসি যে আরো কিছু এসএনআর লেভেল আপনি পাবেন। আমাদের ক্লাসে কি ভিডিও করা হচ্ছে? জি ভাই, রেকর্ডিং করা হচ্ছে? জি ভাই ভিডিও করা হচ্ছে। তাহলে ওইটা লিংকটা দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমাদের রেকর্ড পারমিশনটা দিলে ভালো। রেকর্ড ওকে, তো আমরা এই এসএনআর লেভেল সম্পর্কে অলরেডি জেনে গেছি যে এসএনআর লেভেলটা আসলে কি। তো এসএনআর লেভেল মূলত হচ্ছে আপনার একবার সাপোর্ট হিসেবে কাজ করবে, আরেকবার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। যদি মার্কেটটা এই লেভেলের উপরে থাকে, উপর থেকে যদি নিচে আসে লেভেলে হিট করলে মার্কেটটা উপরে চলে যাবে, অর্থাৎ সাপোর্ট হিসেবে কাজ করবে। আর এটা যদি ব্রেকআউট হয় নিচ থেকে গিয়ে যদি ওই লেভেলে হিট করে তো নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে মানে মার্কেটটা এখান থেকে নিচে চলে যাবে, রেজিস্ট্যান্স হিসেবে বিহেভ করবে। তো একই সাথে সাপোর্ট এবং একই সাথে রেজিস্ট্যান্স যে লেভেলগুলো কাজ করে তো সেইগুলোকে আমরা বলি হচ্ছে এসএনআর লেভেল। তো এখন আসি এই এসএনআর লেভেলে আমরা কিভাবে কনফার্ম ভাবে ট্রেড নিতে পারি। যেমন কিছু কিছু সময় আমরা যদি খেয়াল করি আপনি এসএনআর লেভেলে ট্রেড করলে 60% উইনিং ইস্যু পাবেন, কারণ আমাদের দরকার হচ্ছে 90%, অ্যাটলিস্ট 80% উইনিং রেশিও। কারণ হচ্ছে আমরা যদি এমনিতে ট্রেড করেন এসএনআর লেভেলে, শুধু জাস্ট লেভেলে হিট করলো ট্রেড নিলেন, সেক্ষেত্রে আপনার ট্রেডগুলো অনেক সময় লস হচ্ছে, আবার অনেক সময় প্রফিট হচ্ছে। তো ওভারঅল গিয়ে আপনার 60% উইনিং রেশিও দাঁড়াচ্ছে। কিন্তু আমরা যদি কিছু বিষয় ফলো করে এখানে ট্রেড করতে পারি তাহলে আমাদের উইনিংটা আরো অনেক অনেক ভালো আসবে। তো এখন প্রথম আসি সো দেখেন মার্কেট, আপনি এই প্রথমটা খেয়াল করেন। সো ধরেন মার্কেটটা উপর থেকে নিচের দিকে আসতেছে, এসে এটা হচ্ছে আমাদের এসএনআর লেভেল। এসএনআর লেভেল, তো এই লেভেলে আপনার মার্কেটটা হিট করেছে। তো এই লেভেলে হিট করার পর আপনার যে এই ক্যান্ডেলস্টিকটা মানে প্রিভিয়াস যে রেড ক্যান্ডেলস্টিকটা এটার ক্লোজিং প্রাইস, এটার ক্লোজিং প্রাইস যেখানে হয়েছে সেই জায়গা থেকে যদি আমাদের এই ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইসটা হয় তাহলে মানে এই ক্যান্ডেলস্টিকটা আপে চলে যাবে। এবং এটা অবশ্যই এট দ্য লেভেল মানে লেভেলে হিট করতে হবে। আমাদের এটা একটা এসএনআর লেভেল, এই লেভেলে গিয়ে হিট করলো মার্কেট, এই লেভেলে গিয়ে হিট করলো। হিট করার পর যে
ক্লোজিং প্রাইস আছে আগের ক্যান্ডেলস্টিকের ক্লোজিং প্রাইসের যেখানে ক্লোজ হয়েছে সেই জায়গা থেকে ওপেন হতে হবে। সেই জায়গা থেকে যদি ওপেন হয় তাহলে এই ক্যান্ডেলস্টিকটা একটা বুলিশ ক্যান্ডেলস্টিক হবে। তো সেই ক্ষেত্রে মার্কেটটা এখান থেকে রিভার্স করবে, রিভার্স করে মার্কেটটা হয়তো বা উপরে যেতে পারে, উপরে যাওয়ার সম্ভাবনা মানে রেড ক্যান্ডেলের পরে যদি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে ওখানে থেকে আমরা ট্রেড দিতে পারি। না না গ্রিন ক্যান্ডেল যেটা এটা না, পরবর্তী যে এই ক্যান্ডেলস্টিক আপনি যে রেড ক্যান্ডেলস্টিকটা দেখতেছেন এই রেড ক্যান্ডেলস্টিক ক্লোজ হলো, ক্লোজ হওয়ার সাথে সাথে এই যে আমি এই যে গ্রিন ক্যান্ডেলস্টিকটা ড্র করছি এই গ্রিন ক্যান্ডেলস্টিকটা আপনি খেয়াল করেন ওপেনিং প্রাইসটা আগের রেড ক্যান্ডেলস্টিকের ক্লোজিং প্রাইসের একদম সাথে সাথে ওই জায়গা থেকে হয়েছে, ওপেন হয়েছে সেম জায়গা থেকে। তো আমরা কি এই ক্যান্ডেলস্টিকে ট্রেড দিব? এই ক্যান্ডেলস্টিকেই ট্রেড নেবেন, এই ক্যান্ডেলস্টিকেই ট্রেড নেবেন। যদি আপনি দেখেন যে আমাদের রেড ক্যান্ডেলস্টিকটা এসে আমাদের এসএনআর লেভেলে হিট করছে এবং পরবর্তী ক্যান্ডেলস্টিকটা ওপেন হয়েছে আমাদের আগের রেড ক্যান্ডেলস্টিকের একদম ক্লোজিং প্রাইসের যে জায়গায় ক্লোজ হয়েছে সেই জায়গার পয়েন্ট থেকে আপনার গ্রিন ক্যান্ডেলস্টিকটা ওপেন হয়েছে, তো সাথে সাথে আপনি এই জায়গায় ট্রেড নিয়ে নেবেন। তো আপনি এটা 90% ক্ষেত্রে ট্রেডটা উইন করবেন। অ্যাটলিস্ট 85% আপনার ট্রেডটা উইন থাকবে, 85% 90% ক্ষেত্রে আপনি ট্রেডটা উইন করবেন। তো এখন আসি সেকেন্ড 2 নাম্বারটা। আপনি যদি এখানে খেয়াল করেন তো মার্কেটটা হচ্ছে মানে নিচের দিকে আসতেছে আর এটা হচ্ছে আমাদের এসএনআর লেভেল। তো এই লেভেলে মার্কেট এসে হিট করেছে, হিট করার পর যদি গ্যাপ ডাউন হয়, ক্যান্ডেলস্টিক গ্যাপ ডাউন হয়ে আমাদের লেভেলের নিচে চলে যায়, গ্যাপ ডাউন হয়ে যদি আমাদের ক্যান্ডেলস্টিকের নিচে চলে যায় এই যে ক্লোজিং প্রাইসটা আছে আগের রেড ক্যান্ডেলস্টিকের সেই ক্লোজিং প্রাইস থেকে যদি নিচে চলে যায় ওপেনিং প্রাইসটা পরবর্তী ক্যান্ডেলস্টিকের, তো সেক্ষেত্রে আপনি এইখান থেকে আপনি লোয়ারের জন্য ট্রেড দিতে পারেন, বাট আপনি ট্রেডটা অ্যাভয়েড করতে পারেন কারণ এই ক্ষেত্রে এই যে এসএনআর লেভেল সেই ক্ষেত্রে এসএনআর লেভেলটা রিভার্সাল হিসেবে কাজ করবে না, এখান থেকে বুলিশ ক্যান্ডেলস্টিক হওয়ার সম্ভাবনাটা খুবই কম, বুলিশ ক্যান্ডেলস্টিক হওয়ার চান্স অনেক অংশে কমে যাবে যদি গ্যাপ ডাউন হয়ে যায়। গ্যাপ ডাউন হয়ে আমাদের এসএনআর যে লেভেলটা আছে সেই লেভেলের যদি নিচে চলে যায় তো সেক্ষেত্রে বেশিরভাগ সময় রেড ক্যান্ডেলস্টিক হয়ে যায়। তো আপনি চাইলে ট্রেড নিতে পারেন, বাট আমরা যেহেতু ট্রেন্ড ফলো করতেছি যদি আপ ট্রেন্ড থাকে সো মার্কেট এখান থেকে আসার পরে এই জায়গায় আসছে এসএনআর লেভেল, তো এসএনআর লেভেলের পরে গ্যাপ ডাউন হয়ে মার্কেট নিচে চলে গেছে, সেই ক্ষেত্রে তো আমরা এখান থেকে লোয়ারে ট্রেড নিতে পারবো না কারণ আমরা ট্রেন্ডের এগেনস্টে যাবো না, যেহেতু মার্কেট আপ ট্রেন্ড সো আমরা ট্রেড করবো অলওয়েজ আপের দিকে, অলওয়েজ আপের দিকে ট্রেড করব। তো এইখানে আপনি ট্রেড অ্যাভয়েড করতে পারেন অথবা আপনি যদি ডাউন ট্রেন্ড হয় মার্কেট সেক্ষেত্রে আপনি ট্রেড নিতে পারেন এই ক্যান্ডেলস্টিকের লোয়ারে। এটা বুঝতে পারছেন? জি বুঝতে পেরেছি। যদি গ্যাপ ডাউন হয় মার্কেট ক্লোজ হয়েছে এই জায়গায়, ওপেন হয়েছে ক্যান্ডেলস্টিকটা এই জায়গায়, লেভেলটাকে ক্রস করে নিচে ওপেন হয়েছে, তো সেক্ষেত্রে মার্কেটটা এখান থেকে ডাউনে চলে যাবে। এখন তারপরে আসি, জি ভাই বুঝতে পারছি। ওকে তারপরটা আসি 3 নাম্বারটা। তো এইখানে আপনি খেয়াল করেন আমরা এইখানে এই জায়গায় দেখেন আমরা 2টা লেভেল ড্র করছি, এটা একটা আবার এইটা একটা। দেখেন এইখানে এই যে নিচের যে লেভেলটা ড্র করছি এটা একটা এরিয়া কিন্তু আমি ড্র করছি, এই পুরোটা এরিয়াই হইতেছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল। তো এই যে এরিয়াটা ড্র করছি বাট একটা জায়গায় আপনি খেয়াল করেন এই নিচের যে লাইনটা আছে এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, এই উপরের যে লাইনটা আছে এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। তারপরে মোমেন্টামে যান, রেড মোমেন্টামে, তারপরে এদিকে 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 এরা ক্রস করছে, লেভেল ভেঙে ভেঙে ক্রস করে, এই জায়গায় হ্যাঁ হ্যাঁ ওখানে ওই জায়গাটা নিয়ে একটু বলেন। আমরা যে কনসেপ্টটা নিয়ে কথা বললাম সেম টু সেম, লেভেলে ক্লোজ হয়েছে গ্যাপ ডাউন, জি মানে তার আগে ক্যান্ডেল যেটা বড় ক্যান্ডেল হয়েছে এটা গ্যাপ আছে, ক্যান্ডেল বড় হয়েছে, গ্যাপ আছে, জি গ্যাপ আছে না? জি ভাই
আর এটা এট দ্য লেভেলে হিট করছে কিন্তু গ্যাপ ডাউন হয়েছে। তো আমরা এই ছোট্ট জিনিসটা কিন্তু মাথায় রাখি না। এই ছোট্ট জিনিসটা কি আমরা মাথায় রাখি? আমরা লেভেলে হিট করছে আমরা ট্রেড করে দিই হায়ারে, কিন্তু এখানে দেখেন কত একটা বিষয়, যে কনসেপ্টটা আমরা এই মুহূর্তে আলোচনা করলাম, মার্কেটে আপনি চেক করবেন সবটাই মিলে যাবে, বেশিরভাগগুলোই মিলে যাবে। যেমন দেন এখানে আমরা লেভেলে ড্র করছি, লেভেলে হিট করছে, তো গ্যাপ ডাউন হওয়াতে মার্কেটটা নিচে চলে আসছে। জি ভাইজান। ওকে, সো দেখেন যেটা বলতেছিলাম, আমরা যে এই যে এসএনআর লেভেলটা ড্র করছি, এটা একটা ছোট এরিয়া কিন্তু ড্র করে ফেলছি। তো দেখেন আমাদের নিচের লেভেলটা এইখানে সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে, আবার উপরের লেভেলটা এই জায়গায় সাপোর্ট হিসেবে কাজ করতেছে। তো এরকম লেভেল যদি আমরা ড্র করে ফেলি, এরকম যদি পাশাপাশি দুইটা পয়েন্ট আমরা পাই যে এটা হইতেছে রেজিস্ট্যান্স লেভেল, এটা সাপোর্ট লেভেল, তো এরকম সিচুয়েশনে আপনি ট্রেড নেবেন কিভাবে? দেখেন মার্কেটটা নিচে আসতেছে, আমাদের এসএনআর লেভেলে হিট করছে, এটা আমাদের এসএনআর লেভেল, এই পুরো এরিয়াটাই ধরেন একটা এসএনআর লেভেল। তো এসএনআর লেভেলে হিট করছে এবং উপরের লেভেলটা ওইটা পুরো এরিয়াটা আমরা যেটা ড্র করছি এই মুহূর্তে, আপনি জিবিপি এন্ড জেডডিতে যেটা আমরা ড্র করছি সেটা। সো দেখেন এই লেভেলটা আমরা এই যে এই রেড ক্যান্ডেল স্টিকটা এখানে এসে হিট করছে, পারফেক্ট লেভেলে হিট করছে। এখন যদি পরবর্তী ক্যান্ডেল স্টিকটা গ্যাপ আপ হয়, গ্যাপ আপ যদি হয় মানে ক্লোজিং প্রাইসটা হইতেছে এই জায়গায় ওপেন হয়েছে, ক্যান্ডেল স্টিকটা ওপেন হয়েছে এর উপর থেকে, যদি এরকম হয়, এবং অবশ্যই আমরা যে এরিয়াটা ড্র করছি সেটা নিচে হইতে হবে, আমরা যে এরিয়ার উপরের যে লাইনটা ড্র করছি সেটার নিচে হইতে হবে। যদি হয় সেক্ষেত্রে এখান থেকে এই যে নিচের লেভেলটা এটা ব্রেক করার সম্ভাবনাটা অনেক অংশে বেশি, সেক্ষেত্রে অনেক অংশে বেশি। ওকে, তো দেখেন তারপরে 4 নাম্বারটায় আসি। তো ধরেন মার্কেট নিচে আসতেছে, আমাদের এসএনআর লেভেল হচ্ছে এটা, তো এইখানে এসে মার্কেটটা হিট না করে গ্যাপ হয়েছে, সরি গ্যাপ আছে একটু, ক্যান্ডেল স্টিকটা প্রপারলি মার্কেট ওই লেভেলে গিয়ে হিট করে নাই। সো যদি পরবর্তী ক্যান্ডেল স্টিকটা গ্যাপ ডাউন হয়ে আমাদের এসএনআর লেভেলে, এই যে এসএনআর লেভেল, সেই এসএনআর লেভেল থেকে যদি ওপেন হয়, অর্থাৎ এখানে ক্লোজিং প্রাইস, এইখানে এই গ্রিন ক্যান্ডেল স্টিকের ওপেনিং প্রাইস, তো এই জায়গায় যদি ওপেন হয় সেক্ষেত্রে আপনি সাথে সাথে হায়ারে ট্রেড নিতে পারেন। এটা আপনার ক্যান্ডেল স্টিকটা বুলিশ হওয়ার সম্ভাবনাটা অনেক অংশে বেশি, এটা বুলিশ হবে। তারপর 5 নাম্বারটায় আসি। ওকে, তো দেখেন মার্কেটটা নিচের দিকে আসতেছে, গ্যাপ আছে, ক্যান্ডেল স্টিকটা এসেছে কিন্তু আমাদের এসএনআর পারফেক্ট যে এসএনআর লেভেলটা সেখানে গিয়ে হিট করতে পারে নাই, গ্যাপ আছে। সো গ্যাপ থাকার পর যদি আমাদের মানে নেক্সট ক্যান্ডেল স্টিকটা ওপেনিং প্রাইস যদি আমাদের ওই লেভেলের নিচে গ্যাপ ডাউন হয়ে চলে যায়, মানে ক্লোজ হয়েছে এই জায়গায়, ওপেন ক্যান্ডেল স্টিক, পরবর্তী ক্যান্ডেল স্টিকটা ওপেন হয়েছে আমাদের এই যে এসএনআর লেভেল সেই এসএনআর লেভেলের নিচে, যদি এরকম হয় তাহলে মানে এই ক্যান্ডেল স্টিকটা আমাদের রেড ক্যান্ডেল স্টিক হয়ে যাবে। এটার বিষয় হইতেছে আমরা কিন্তু জানি যে প্রত্যেকটা লেভেলই হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল। যদি লেভেলের নিচে থাকে সেক্ষেত্রে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, যদি লেভেলের উপরে থাকে সেক্ষেত্রে সাপোর্ট হিসেবে কাজ করে। তো দেখেন একই বিষয়, তো এখানে দেখেন লেভেলের উপরে আছে বায়ার্স অ্যাক্টিভ হচ্ছে, লেভেলের উপরে আছে বায়ার্স অ্যাক্টিভ হচ্ছে, বাট দেখেন এইখানে লেভেলের নিচে ওপেনিং প্রাইসটা হচ্ছে লেভেলের নিচে, তো সেক্ষেত্রে মার্কেটটা নিচে চলে গেছে। একই সাথে উপরে এই যে এরিয়াটা আছে এই এরিয়ার ভিতরে গ্যাপ আপ যেহেতু হয়েছে, গ্যাপ আপ হওয়ার পর এই উপরের যে এরিয়াটা আছে এই এরিয়া থেকে কিন্তু আমরা যে এটাও একটা এসএনআর লেভেল, তো এসএনআর লেভেল হওয়া সত্ত্বে আপনার মার্কেট যেহেতু নিচে থেকে ওপেন হয়েছে ওই লেভেলের, সেক্ষেত্রে মার্কেটটা নিচের দিকে চলে যাবে। একই সাথে দেখেন একইভাবে এটাও সেম, মার্কেট নিচে ওপেন হয়েছে, তো আমরা ট্রেড মানে মার্কেটটা নিচে চলে যাবে
যদি উপরে হইতো ভাই এই তাহলে উপরে চলে যায়। ক্যান্ডেল অ্যাভয়েড করা উচিত। এখন কথা হচ্ছে আপনি ট্রেড করবেন হচ্ছে আমরা ফলো করব হচ্ছে ট্রেন ফলো করব। যদি ডাউন ট্রেন হয় তো সেক্ষেত্রে আমরা এই ট্রেডগুলো নিতে পারি, জি আর যদি আপ ট্রেন হয় তাহলে আমরা এই ট্রেডগুলো নিতে পারি। আচ্ছা ভাইয়া, এটা কি 5 সেকেন্ড কনফার্মেশনের জন্য? এটা আপনি এমনিতেও নিতে পারেন। আপনার 5 সেকেন্ড কনফার্মেশন বলে হয়তো মানে জিনিসটা হইতেছে আলাদা একটা বিষয়। আপনি ভালো উইনিং রেশিওর জন্য 5 সেকেন্ড কনফার্মেশন ব্যবহার করবেন, বাট আপনার এসএনএল লেভেলে যদি ট্রেড নিতে চান এমনিতেই নিতে পারবেন। আচ্ছা ভাইজান, আরেকটা হচ্ছে রিজেকশনের ব্যাপারটা একটু মানে ক্লিয়ার করবেন তো ভাইজান। রিজেকশন দেখাচ্ছে যে হ্যাঁ রিজেকশন দেখাচ্ছে যে রেজিস্ট্রেশন যে নিচে দেখাচ্ছে যে রিজেকশন দিয়ে আবার উপরে একটা ক্যান্ডেল তৈরি হয়, ঠিক আছে? ওই খাঁচার দিকে আমরা উপরে ট্রেড নিব না নিচের দিকে দেখাচ্ছে রিজেকশন সাইন হিসাবে আমরা রিজেকশনের উপরে আমি আরো আলোচনা করব পরবর্তীতে, তবে এখন একটু বলি। এই যে রিজেকশন, আমি এই জায়গাটায় রিজেকশনটা রাখছিলাম এই জন্য যে দেখেন এই যে রিজেকশনটা যদি আপনি পান, এরকম রিজেকশন যদি আপনি পান, যদি আমাদের এট দ্য লেভেলে মানে লেভেলে পারফেক্ট হিট করছে এবং নিচে থেকে রিজেকশন আছে, তো সেক্ষেত্রে আপনি কনফার্ম থাকবেন যে মার্কেটটা উপরে যাবে। কারণ এই নিচের যে রিজেকশনটা এটা অলরেডি আপনাকে বুঝিয়ে দিয়েছে যে এই জায়গায় বায়ার্স অ্যাক্টিভ আছে। আমরা কি জানি যে নিচ থেকে যে রিজেকশনটা হয় সেটা হচ্ছে রিজেকশন ফ্রম বায়ার্সের থেকে রিজেকশন পায়। তো যেহেতু এই লেভেলে হিট করছে পারফেক্টলি এবং নিচে থেকে রিজেকশন আছে, অর্থাৎ বায়ার্স অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে মার্কেটে, তার মানে নেক্সট ক্যান্ডেলস্টিকটা এখানে বুলিশ হবে। আচ্ছা ভাইজান, দেখাচ্ছে উপর থেকে হিউজ পরিমাণে একটা মানে সেলিং মানে রিজেকশন আছে, তো তাহলে আমরা ওটা কিভাবে দেব মানে লেভেলে এসে? এইখান থেকে যদি সেলার্স রিজেকশন আপনি দেখেন, এই রিজেকশনটাকে মূলত যদি আমাদের এইটা লেভেল হয়, এই রিজেকশনটাকে তখন আমরা ধরবো হচ্ছে বায়ার প্রেসার। বায়ার্সের এই লেভেলের মানে এটা সম্পর্কে আমরা আলোচনা করব 4 নাম্বার ক্লাসে মনে হয়। তো যাই হোক, এটা আমি তারপরেও বলি। দেখেন এইখানে হইতেছে এই যে লেভেলে যদি কাছাকাছি এসে যদি উপর থেকে রিজেকশন নেয়, এটাকে তখন আমরা সেলার্সের প্রেসার ধরবো না, এটাকে বায়ার্সের প্রেসারই ধরবো। কারণ এই লেভেলে বায়ার্স আছে বিদায় মার্কেটটাকে বাই করে মার্কেটটা এই পর্যন্ত নিয়ে আসছিল। যেহেতু লেভেলে এখনো পারফেক্ট হিট করতে পারে নাই, সেক্ষেত্রে আবার মার্কেটটাকে ডাউন করে মার্কেট একদম লেভেলে আনছে। এখন মার্কেটে বায়ার্স অ্যাক্টিভ হবে। ওকে, তো আমরা নেক্সট আসি। এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেলের ক্ষেত্রে। এর আগেরটা আমরা দেখলাম হচ্ছে সাপোর্ট লেভেলের ক্ষেত্রে, এখন হচ্ছে রেজিস্ট্যান্স লেভেলের ক্ষেত্রে। এটাও এসএনআর লেভেল। তো মার্কেট হচ্ছে ধরেন নিচে থেকে উপরের দিকে উঠতেছে প্রথমটা, তো এখানে আমাদের লেভেলে হিট করছে পারফেক্ট। সো নেক্সট ক্যান্ডেলস্টিক, আগের ক্যান্ডেলস্টিকের যে গ্রিন ক্যান্ডেলস্টিকের যে ক্লোজিং প্রাইস, সেই জায়গায় সেম পয়েন্ট থেকে পরবর্তী ক্যান্ডেলস্টিকের ওপেনিং হয়েছে। তো সেক্ষেত্রে আপনি সাথে সাথে লোয়ারে ট্রেড নিয়ে নেবেন। পারফেক্ট লেভেলে হিট করলে ট্রেন্ড ফলো করে আপনি লোয়ারে ট্রেড নিয়ে নেবেন, সেক্ষেত্রে আপনার উইনিং চান্সটা অনেক ভালো থাকবে। এখন দেখেন যেটা ব্রেকআউট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা হইতেছে, ধরেন বুলিশ ক্যান্ডেলস্টিক মার্কেট উপরের দিকে যাচ্ছে, আমাদের এসএনএল লেভেলে হিট করলো। হিট করার পর এসএনএল লেভেলকে গ্যাপ আপ করে মার্কেটটা ওপেন হইলো, পরবর্তী ক্যান্ডেলস্টিক ওপেন হলো লেভেলের উপরে গিয়ে, ক্লোজ হয়েছে এই জায়গায়, ওপেন হলো এই জায়গায়। সো সেক্ষেত্রে এই ক্যান্ডেলস্টিকটা বুলিশ ক্যান্ডেলস্টিক হয়ে যাবে, হওয়ার চান্সটা বেশি। তারপর একটা আসি, সেম একদম আগে যেটা দেখলেন পরবর্তী এটা তো সেমই, তাই না? হ্যাঁ, এটা সেম। আমি একবারই শেষ ওইটা হচ্ছে রেড, এটা গ্রিন ছিল। এটা গ্রিন, হ্যাঁ হ্যাঁ সেম এটাই। তো আমরা দেখেন এটা এই যে সেম আপনার একই বিষয়, ওই আমাদের সাপোর্ট লেভেলে রেজিস্ট্যান্স লেভেলে হিট করেছে, তো গ্যাপ ডাউন হয়েছে। এটা বুলিশ ক্যান্ডেলস্টিক, ওইখানে হিট করছে পারফেক্ট, গ্যাপ ডাউন হয়েছে। এখন এই লেভেলের উপরে যেহেতু আছে, এই লেভেলটা এখন সাপোর্ট হিসেবে কাজ করবে। এই লেভেলটা এখন সাপোর্ট হিসেবে কাজ করে মার্কেটটাকে উপরে নিয়ে চলে যাবে। একইভাবে আপনি যদি এটা দেখেন, গ্যাপ আছে আমাদের। এখানে একটা কথা বলি, আমরা কি ক্যান্ডেলস্টিক পুরো শেষ হওয়ার পরে কি ট্রেড নিব নাকি মানে শুরুতে ট্রেড নিতে পারবো? কোন ক্যান্ডেলস্টিক? এইটা? হ্যাঁ, যেটা দেখাচ্ছেন
এটা হ্যাঁ, এটা শুরু হওয়ার সাথে সাথে ট্রেড নেবেন। আপনার ওপেন হলেই তো আপনি বুঝতে পারবেন যে কোন জায়গায় ওপেন হইলো। আচ্ছা তাহলে শুরুতেই আমি ট্রেড নিতে হ্যাঁ, পারবো, শুরুতেই ট্রেড নিতে পারবেন। ওপেন হলে তো বুঝতে পারবেন যে ওপেন কোন জায়গায় হলো। যদি লেভেলে একদম সাথে সাথে হয় তাহলেও বুঝতে পারবেন, সাথে সাথে আপনি এখানে লোয়ারে ট্রেড নিয়ে নেবেন। আর যদি এরকম হয় যে এটা গ্যাপ আপ হয়ে উপরে চলে গেছে, আর ট্রেন্ড যদি হয় আপ ট্রেন্ড, যদি ট্রেন্ড হয় আপ ট্রেন্ড, তো সেই ক্ষেত্রে আপনি হায়ারে ট্রেড নিয়ে ট্রেডটা নেবেন। ওকে, তো দেখেন এইখানে এটা গ্যাপ আছে, এটা গ্যাপ আপ হয়ে মার্কেটটা উপরে চলে গেছে, অর্থাৎ এই লেভেলটা এখন সাপোর্ট হিসেবে কাজ করবে। এটা রেজিস্ট্যান্স বাট সাপোর্ট হিসেবে কাজ করবে এখন। তো পরবর্তী ক্যান্ডেলস্টিক, এই ক্যান্ডেলস্টিকটা আপে চলে যাবে। তো একইভাবে ওইটাই যে এখানে গ্যাপ আছে, যদি গ্যাপ আপ হয়ে মার্কেটটা আমাদের ওই লেভেলে গিয়ে টাচ করে ওই জায়গা থেকে মানে ওপেন হয়, তো নেক্সট এই ক্যান্ডেলস্টিকটা আমরা লোয়ারে ট্রেড নিতে পারি। এই হচ্ছে বিষয়। আপনার কি বলে ব্রেকআউট হয়ে যায় অনেক সময়, আপনারা যে কনফিউশনে পড়তেছেন যে লেভেল ব্রেকআউট হয়ে যায়। তো এই যে জিনিসগুলো আমরা আজকে এই জিনিসটা দেখলাম, এটার উপর ডিপেন্ড করে আপনারা ট্রেড নেন, ইনশাল্লাহ আপনাদের রেজাল্টটা, আমি আগে বললাম যে 60% রেজাল্ট থাকে আপনি যদি এসএনআর লেভেলে এই জিনিসগুলো ফলো না করেন। আর এই জিনিসগুলো যদি আপনি ফলো করেন তাহলে এসএনআর লেভেলে আপনি ট্রেড নিলে আপনার উইনিং ইস্যু চলে আসবে 85% থেকে 90%। এটা না প্রফিট করে ভাই আমাদের গ্রুপে দিয়ে দিন। হ্যাঁ, অবশ্যই দিয়ে দিব। আচ্ছা ওকে, তারপরের বিষয় হচ্ছে আমরা ভাই এখানে একটা কথা বলি। জি ভাই বলেন। আচ্ছা, যখন দেখবো যে আমার এসএনআর লেভেলে হিট করতেছে, তখন কি আমি টাইম সিলেকশন করে 1 মিনিটের টাইম নিয়ে নেবো, নাকি ওইখান থেকে যতটুকু টাইম ফিক্স করা থাকবে ওইটাই চলতে থাকবে? এখানে আপনার প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক চলে হচ্ছে 30 সেকেন্ড হচ্ছে পারচেজ টাইম, 30 সেকেন্ড হচ্ছে আপনার এক্সপায়ারি টাইম। তো আপনি এই ক্যান্ডেলস্টিকটা ফিনিশ হওয়ার পর, এই যে যেমন ধরেন এই ক্যান্ডেলস্টিকটা ফিনিশ হোক, আমি দেখাচ্ছি যে 45-30 হয়ে গেলে এই ক্যান্ডেলস্টিকটা ফিনিশ হবে। তো সাথে সাথে আপনি পরবর্তী 30 সেকেন্ডের ভিতরে যদি আপনি ট্রেড নেন তাহলে এই ক্যান্ডেলস্টিকের ভিতরে আপনার ট্রেডটা শেষ হবে, পরবর্তীতে যে ক্যান্ডেলস্টিকটা হবে, বুঝছেন? তো আপনি যদি এই ক্যান্ডেলস্টিকে নিতে চান, মনে করতেছেন যে এই ক্যান্ডেলস্টিকটা এখন আপে যাবে, সাপোজ এখন আপনি ওয়েট করেন, ধরেন আপে যাবে, এখন আপনি ওয়েট করতেছেন যে মার্কেটে এই যে নিচে আসতেছে, আরেকটু আসুক, বা আপনি অ্যানালাইসিস করে বের করে ফেলছেন যে মার্কেট এখন উপরেই যাবে। তো এখন আপনি যদি একটা বেটার এন্ট্রি পয়েন্ট নিতে পারেন সেক্ষেত্রে তো ভালো। দেখেন এখনো 10 সেকেন্ড সময় আছে, তো আপনি এটা যদি লাস্ট সেকেন্ডও ট্রেড নেন তারপরও আপনার এই ক্যান্ডেলস্টিকেই আপনার ট্রেডটা ক্লোজ হবে। দেখেন আমি হায়ারে ট্রেড নিলাম, তো এখন এই যে ট্রেডটা ক্লোজ হবে এটা এই মিনিটের ভিতরেই কিন্তু ক্লোজ হবে। ওকে, আশা করি যে আগে এই যে বিষয়গুলো আমি আলোচনা করলাম সেটা আশা করি বুঝতে পারছেন। এটা আপনারা লেভেলে ট্রাই করে দেখেন, ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। আমরা মার্কেটে কয়েকটাই দেখি, আমরা যে কনসেপ্টটা দেখলাম সেটার কিছু এক্সাম্পল দেখি। আমাদের এসএনআর লেভেল ছিল এটা, ওকে, এই যে জায়গায় দেখেন গ্যাপ ছিল, এখানে গ্যাপ ছিল, তো এইখানে ওপেন হয়েছে ক্যান্ডেলস্টিকটা। সো নেক্সট ক্যান্ডেলস্টিক এখানে এই ক্যান্ডেলস্টিকটা নিচে চলে আসছে। তো আমরা আরো দেখি, এখানে ব্রেকআউট হয়েছে, সো ব্রেকআউট আমরা দেখবো না, এখানেও ব্রেকআউট হয়েছে। এই যে জায়গা থেকে পারফেক্ট হিট করছে, সেলার্স অ্যাক্টিভ হয়েছে, পারফেক্ট হিট করছে, সেলার্স অ্যাক্টিভ হয়েছে, ব্রেকআউট হয়েছে। তো ব্রেকআউটের পরে সাধারণত সেলার্স অ্যাক্টিভ হয়।
পারফেক্ট হিট করে আমি খুঁজতে যাচ্ছি যে পারফেক্ট হিট করে ব্রেকআউট হয়ে গেছে সেরকম একটা দেখি। ওকে, তো যাই হোক ওই লেভেলে আমরা পাবো না মনে হয়, এটাও একটা লেভেল। এই যে এখানে দেখেন এটা আসলে এই আগের ক্যান্ডেলস্টিকই ব্রেকআউট হয়ে গেছে, তো এটা ব্রেকআউট স্ট্র্যাটেজির উপরে ট্রেড নিতে হবে। এটা ব্রেকআউট হয়ে গেছে, এই যে দেখেন আগে থেকে ব্রেকআউট হয়ে গেছে। তো এরকম এর আগে একটা আমরা দেখছি যে যেখানে আপনার লেভেলে হিট করছে পারফেক্ট, গ্যাপ আপ হয়েছে, গ্যাপ আপ হয়ে যদি এইখানে ওপেন হয় তো এই ক্যান্ডেলস্টিকটা আপেই চলে যাবে, বাট এটা আগে থেকেই ব্রেকআউট হয়ে গেছে, এটা আমরা ধরি না। বেশিরভাগগুলোই ব্রেকআউট। আচ্ছা যাই হোক, আমরা যেটা দেখাইছি ওই রকম সিচুয়েশন আপনার মার্কেটে খুঁজবেন। তারপর আসি হচ্ছে ক্যান্ডেলস্টিকের বডি লেভেল। তো আপনি এই যে ক্লাস শুরুর আগে এক ভাই বলছিলেন যে মার্কেট এমন একটা পজিশনে চলে গেছে যে জায়গায় গিয়ে আমরা কোনো ধরনের লেভেল খুঁজে পাচ্ছি না। যেমন আপনি যদি খেয়াল করেন এই জায়গাটায় মার্কেট যখন এই পজিশনে আসছিল, এই জায়গায় আসছিল, তখন কিন্তু এই দিকে প্রিভিয়াসলি এদিকে কোনো লেভেলই আমরা খুঁজে পাইতেছিলাম না। দেখেন দীর্ঘ অনেকক্ষণ পর্যন্ত কোনো লেভেল নেই, দীর্ঘ অনেকক্ষণ পর্যন্ত কোনো লেভেল নেই আশেপাশে। তো আমরা এইরকম জায়গাতে গেলে কিভাবে ট্রেড নিব, আমরা কিভাবে বুঝবো যে এই জায়গায় কোনো একটা লেভেল আছে? ওকে, তো দেখেন এজন্য আমাদেরকে খুঁজতে হবে হচ্ছে স্ট্রং ক্যান্ডেলস্টিক। স্ট্রং ক্যান্ডেলস্টিক, স্ট্রং ক্যান্ডেলস্টিক এটা। এরকম স্ট্রং ক্যান্ডেলস্টিক আপনাকে খুঁজে বের করতে হবে। ধরেন এমন একটা জায়গায় মার্কেট আছে যেখানে আমরা প্রিভিয়াসলি অনেকক্ষণ পর্যন্ত কোনো লেভেল খুঁজে পাইতেছি না, তো আমাদের দরকার হইতেছে একটা এসএনআর লেভেল খুঁজে বের করা। তো আমরা ট্রেড নিব এখন। তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হইতেছে একটা স্ট্রং লেভেল খুঁজবেন। তো এটা শুধুমাত্র আপনার যে ওই লেভেল অনেক দূর আপনি লেভেল খুঁজে পাইতেছেন না সেই টাইমে যে শুধু ড্র করতে পারবেন তা না, আপনি চাইলে যে কোনো সময় ড্র করতে পারেন। যেমন দেখেন এটা হইতেছে একটা স্ট্রং লেভেল আর এটাও একটা স্ট্রং লেভেল, তো আপনি ট্রেড নিতে চান। তো এটা একটা মারুবুজু ক্যান্ডেলস্টিক। তো সাধারণত আমরা ট্রেড করবো হচ্ছে মারুবুজু ক্যান্ডেলস্টিক, এটা বেশি স্ট্রং, এটাও মারুবুজু বাট এটা একটা নিউজ টাইম ক্যান্ডেলস্টিক। তো আমরা এটাকে না ট্রেড এটাতে লেভেল না ড্র করে এই ক্যান্ডেলস্টিক আমরা লেভেল ড্র করবো। এরকম এরকম স্ট্রং ক্যান্ডেলস্টিক আমরা লেভেলগুলো ড্র করবো। তো লেভেল ড্র করার নিয়ম হচ্ছে আপনার এই যে গ্রিন ক্যান্ডেলস্টিক আপনি দেখতেছেন, এই গ্রিন ক্যান্ডেলস্টিকের মিডলে আপনাকে ট্রেড লেভেল ড্র করতে হবে। তো ধরেন আপনি মিডল কিভাবে বুঝবেন, আপনি একটা এখান থেকে লাইন নিয়ে নেবেন, লাইন নিয়ে ওপেনিং প্রাইস ক্লোজিং প্রাইস থেকে ওপেনিং প্রাইস আপনি ড্র করেন, করেন লাইন দিয়ে করেন। তারপর দেখেন মিডলে একটা এই কালো একটা ফুটা দেখতেছেন, ওই জায়গায় হরিজেন্টালটা রাখবেন। ওকে, সো দেখেন এই যে স্ট্রং ক্যান্ডেলস্টিকটা আমরা করলাম, স্ট্রং ক্যান্ডেলস্টিকটা যে আমরা দেখতেছি এই ক্যান্ডেলস্টিকের মিডলে আমরা হরিজেন্টাল নিয়ে নিলাম। এখন দেখেন এটা কিন্তু একটা এসএনআর লেভেল। এই যে দেখেন এখানে মার্কেট হিট করতেছে, রিভার্স করতেছে, এইখানে ব্রেকআউট হচ্ছে, রিভার্স করতেছে, হিট করতেছে, রিজেকশন দিতেছে, রিভার্স করতেছে। আমরা পিছনের দিকে যাই, আমরা ড্র করেছি ওই জায়গায়, এখানে দেখেন রিভার্স করতেছে, পারফেক্ট হিট করতেছে, রিভার্স করতেছে এই জায়গা থেকে, এই জায়গা থেকে রিজেকশন নিয়ে রিভার্স করতেছে। ওকে, তো এই জায়গায় দেখেন পারফেক্ট হিট করছে, রিভার্স করছে। তো আমরা বুঝতে পারলাম দেখেন এই যে
এই যে রেড ক্যান্ডেলস্টিকটা এই ক্যান্ডেলস্টিকের মিডল কিন্তু আমরা ওই জায়গায় ওই ক্যান্ডেলস্টিকের মিডল ড্র করে আসছি, এই ক্যান্ডেলস্টিকের মিডল এখানে হয়ে গেছে। কারণ হতেছে আমরা জানি যে প্রত্যেকটা স্ট্রং ক্যান্ডেলস্টিকের মিডলে হতেছে এসএনআর লেভেল। তো দেখেন এই ক্যান্ডেলস্টিকের মিডলও আমরা ড্র করলে ওই লেভেলটাই আমরা খুঁজে পেতেছি। দেখেন এই জায়গা থেকে রিজেকশন নিয়ে আমাদের লেভেলটা নিচে যেতেছে। সো মোটামুটি আমরা একটা স্ট্রং ক্যান্ডেল স্টিককে যদি ধরতে পারি তাহলে আমরা এসএনআর লেভেল ড্র করে ফেলতে পারবো। এই যে দেখেন এইখান থেকে উপরের দিকে যাচ্ছে। আপনি যত পিছনে যান আপনি দেখবেন একটা স্ট্রং ক্যান্ডেলস্টিকের মিডলে আপনি ড্র করবেন, আপনি চেক করবেন, দেখবেন যে বেশ অনেক অনেক জায়গা থেকে কাজ করতেছে। তো আপনি ওই লেভেলগুলা ড্র করার মাধ্যমে আপনি ট্রেড নিতে পারেন। দেখেন এই যে এখান থেকে আমরা ড্র করেছি, এই জায়গায় কোন জায়গায় ড্র করলাম, এই জায়গায় ড্র করছি, এই ক্যান্ডেলস্টিকে ড্র করছি। দেখেন প্রেজেন্ট মার্কেটে কিভাবে কাজ করছে, এই জায়গায় পারফেক্ট হিট করছে, মার্কেট হিট করে রিভার্স করতেছে। ওকে, তো এটা হচ্ছে আপনার ক্যান্ডেলস্টিক যে কি বলে ভাই, জি ভাই বলেন। ওখানে নাকি একটা হরিজন্টাল রাখতে হবে নাকি আরেকটা ই করতে হবে? আপনি একটা রাখবেন, এখানে একটা রাখবেন। আর যদি আপনি দেখেন যে না বেশ জায়গা থেকে কাজ করতেছে, আরেকটু উপর থেকেও কাজ করতেছে, তো সেটা আপনি লেভেল হিসেবে ড্র করে নিতে পারেন। যেমন এই যে এই জায়গা থেকেও কিন্তু কাজ করতেছে, এই যে একটু উপর থেকে, হ্যাঁ একটু উপর থেকেও কিন্তু কাজ করতেছে। তো টোটালি দেখেন এই যে এখানে যেহেতু করতেছে, লেভেল হিট করছে, তো এখান থেকে ওপেন হওয়ার পর মার্কেট উপরে চলে গেছে। হ্যাঁ তাহলে সহজ হবে। একটাও রাখতে পারেন, সমস্যা নেই, একটাও রাখতে পারেন। আর এটা তো দেখলেই বোঝা যাবে যে কোন জায়গা থেকে কাজ করতেছে। তো একটু ছোট এরিয়া ড্র করে নেওয়ার চেষ্টা করবেন, যেমনটা এই যে এখানে আমরা ড্র করেছি, এই যে দুইটা হরিজন্টাল দিয়ে যে ড্রটা করলাম, এরকম ভাবে ড্র করে নেবেন, সেক্ষেত্রে আরো ভালো হবে। ওকে, তো আমরা এখানে স্ক্রিনশটগুলো দেখি। ওকে, তো দেখেন এখানে আমরা একটা স্ট্রং লেভেল ড্র করেছি, সেটা হচ্ছে আপনি যদি এখানে খেয়াল করেন এটা একটা স্ট্রং ক্যান্ডেলস্টিক। সো স্ট্রং ক্যান্ডেলস্টিকের মিডলে আমরা হরিজন্টাল রাখবো। তো দেখেন আমরা মিডলে হরিজন্টাল রাখছি। সো এইখানে দেখেন কাজ করতেছে, এইখানে কাজ করতেছে, এইখানে কাজ করতেছে, এইখানে ব্রেকআউটের পর কাজ করতেছে, মোটামুটি বেশ অনেক জায়গায় স্ট্রংলি কাজ করতেছে। দেখেন স্ট্রং সেলার সেন্ট্রি, তারপরে একটা স্ট্রং আপ ট্রেন্ডকে এই জায়গায় আটকে ফেলছে, আবার এইখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হচ্ছে। ওকে, তো দেখেন টোটাল এই জায়গা থেকে কিন্তু ব্রেকআউটের পর সেলার্স অ্যাক্টিভ হয়েছে। তো আমরা দেখতেছি যে একটা স্ট্রং ক্যান্ডেলস্টিকের মিডলে আমরা যদি হরিজন্টাল রাখতে পারি তাহলে আমরা মোটামুটি একটা স্ট্রং এসএনআর লেভেল আমরা বের করতে পারতেছি। ভাই যেখানে ব্রেকআউট হয়েছে ওইখানে যে আবার এই যে সেল শুরু হয়েছে, ওইখানে কি ট্রেডটা নেওয়া যাবে এক মিনিটে? এই জায়গায় হ্যাঁ, এই যে ডাউন ট্রেন্ড থেকে আবার আপ ট্রেন্ডে গিয়ে মার্কেট ব্রেক করে দুইটা ক্যান্ডেল দিছে, এই জায়গায় হ্যাঁ এখানে ট্রেড নেওয়া যাবে, কারণ ব্রেকআউট হলে তো সেলার অ্যাক্টিভ হয়। হ্যাঁ লেভেল যদি নিচ থেকে ব্রেকআউট হয়, উপরের দিকে ব্রেকআউট হয় যদি, তাহলে সেলার্স অ্যাক্টিভ হয়। তো সেলার্স অ্যাক্টিভ হওয়ার পর পুল ব্যাকের পর মার্কেট আবার উপরের দিকে কন্টিনিউ করতে শুরু করে। আচ্ছা, সমস্যা নেই, আমরা যেমন হ্যাঁ জি বলেন। হ্যাঁ ভাই, না বলতে চাচ্ছি হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। তো মনে করেন যে আমরা যে যেমন ধরেন এই পুল ব্যাক এই সব বিষয়গুলো আমরা পরবর্তীতে আলোচনা করবো, কারণ একবারে যদি আমরা একটা ক্লাসে আইনে ফেলি সবগুলা, তাইলে মনে করেন যে একটু হিজিবিজি মনে হয়, সমস্যা হবে। জি সমস্যা হবে। যেটা হচ্ছে যে ভাইজান এই যে মাঝখানে একটা বড় একটা মানে ডোজি টাইপ মানে হ্যামার টাইপ ক্যান্ডেল হচ্ছে,
রিজেকশন নিয়ে এরপরে ক্যান্ডেলটা রেড হচ্ছে, আমরা কি এই রিজেকশন নিয়ে কি ট্রেড করতে পারবো না এটা অ্যাভয়েড করতে হবে? কোনটা কোন জায়গাটায়? এই যে একটা বড় হ্যামার ক্যান্ডেল তৈরি হচ্ছে না, যে এই পাশে এই পাশেটা, ওটা না হয় যে এই পাশে, হ্যাঁ এই পাশে, হ্যাঁ হ্যাঁ এটা এইটা এটা হ্যাঁ হ্যাঁ এটা এই যে বড় একটা লেভেল থেকে রিজেকশন নিয়ে মানে আসছে, তারপরে কি আমরা ট্রেড করতে না এটা অ্যাভয়েড করব আমরা? এই জায়গাটা আসলে অ্যাভয়েড করতে হবে। কারণ হইতেছে কি যে আপনি যদি খেয়াল করেন এখানে কিন্তু গ্যাপ আছে, এই যে গ্যাপটা আছে, তো মার্কেটে অলওয়েজ আপনি দেখবেন যে গ্যাপগুলো কিন্তু ফিল আপ করে। আর আপনি 90% খেয়াল করবেন যে যদি পারফেক্ট হিট করে মার্কেট লেভেলে, তাহলে ওইখান থেকে রিভার্স করার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে। যদি একটু 19-20 হয়, যেটা আমরা একটু আগে দেখলাম যে একটু গ্যাপ আপ একটু গ্যাপ ডাউনের জন্য মার্কেটটা কতটা মুভমেন্ট, কোন দিকে মুভমেন্ট নিতে পারে, আমরা কিন্তু এগুলো আগে জানতাম না। আমরা ট্রেড নিতাম, মার্কেট পারফেক্ট হিট করছে, আমরা ট্রেড নিয়ে নিলাম, বাট আমাদের যে এখানে গ্যাপ আপ হয়েছে, মার্কেটটা যে একটু ছোট্ট একটা গ্যাপ আপ হওয়ার কারণে মার্কেটটা উপরে চলে গেল। বাট এখন আপনি এসে এখানে ধরেন আপনি বলবেন যে ভাই আপনারা যেভাবে বললেন সেটা তো হচ্ছে না, কিন্তু আপনি কিন্তু এই পুরো কনসেপ্টটা কিন্তু জানেন না আগে। হ্যাঁ সেটাই, যদি গ্যাপ থাকে তাহলে গ্যাপগুলো অলওয়েজ ফিল আপ করার চেষ্টা করে মার্কেট। যেমন ভাইজান আপনি ইউটিউবে অনেক ভিডিও নিছেন, কিছু গ্যাপ আছে, তারপরে বলতেছেন যে আপনি এটা গ্রিন হবে, এই জিনিসটা আপনি কিভাবে করেন? আমি এটা আসলে মোমেন্টাম দেখে, আপনার স্ট্রং মোমেন্টাম যদি থাকে তাহলে অলওয়েজ গ্যাপটা ফিল আপ করে। গ্যাপটা ফিল আপ করে বলতে কি, সরাসরি ব্রেক করার সম্ভাবনাই বেশি থাকে যদি স্ট্রং মোমেন্টাম থাকে। ধরেন একটা 5টা ক্যান্ডেলস্টিক স্ট্রং উঠছে, তো ওই লেভেলে গিয়ে যদি হিট করে, লেভেল ওই জায়গাটায় আপনি ট্রেড থেকে অ্যাভয়েড করবেন, মানে বিপরীত দিকে ট্রেড নেওয়াটা অ্যাভয়েড করতে হবে। আপনি অলওয়েজ ফলো করবেন হচ্ছে মোমেন্টাম এবং মাইনর ট্রেন্ড এবং মেজর ট্রেন্ড, এগুলো ফলো করার চেষ্টা করবেন। বিশেষ করে মোমেন্টাম আর মাইনর ট্রেন্ড, এই দুইটা জিনিস ফলো করবেন। যেমন ধরেন আপনার যদি আপনি খেয়াল করেন এখান থেকে পরপর 3টা ক্যান্ডেলস্টিক স্ট্রংলি উঠছে, ওঠার পর এই জায়গায় ধরে নেন একটা লেভেল, স্ট্রং লেভেল, বাট এটা কিন্তু ব্রেক হইতে পারে এখন। কারণ এই যে পর 3টা বায়ার্সের ক্যান্ডেলস্টিক, এগুলা কিন্তু হিউজ একটা প্রেসার আছে, বায়ার্সের প্রেসার। আর লেভেলগুলো যে এমন না যে ওটা ব্রেক করবে না, ব্রেক করার চান্স কিন্তু মানে প্রত্যেকটা লেভেল যত স্ট্রংই হোক, যত কিছুই হোক, লেভেলগুলো কিন্তু ব্রেক করবেই এক সময় না এক সময়। তো ওই টাইমে ব্রেক করার চান্স থাকে। আর যদি গ্যাপ থাকে, হালকা যদি গ্যাপ থাকে, সেক্ষেত্রে এইখান থেকে মার্কেটটা উপরে যায়, কন্টিনিউশন সাইনের উপরে ট্রেড নেওয়া যায়। সেগুলো আমরা আলোচনা করব, সমস্যা নাই। তো দেখেন আমরা এটা দেখলাম প্রথমত। সেকেন্ড আরেকটা দেখি, এখানে দেখেন এই ক্যান্ডেল স্টিক দ্বারা আমরা দেখতেছি যে এটার মিডলে আমরা একটা হরিজন্টাল রাখছি, রাখার পর এই জায়গা থেকে কাজ করতেছে। এই জায়গায় দেখেন কত বড় একটা স্ট্রং ডাউন ট্রেন্ড আটকাই ফেলছে, এই জায়গায় পারফেক্ট হিট করছে, আমরা বুলিশ ক্যান্ডেলস্টিক পেয়ে গেছি। একই সাথে এই জায়গায় দেখেন পারফেক্ট হিট করছে। এটা এই যে চার্টটা নেওয়া, এটা MT4 থেকে নেওয়া, তো আপনারা একটু করে দেখেন এই জায়গায় পারফেক্ট হিট করছে। পারফেক্ট হিট, আমি এর আগেও বললাম যে পারফেক্ট যদি হিট করে সেক্ষেত্রে ট্রেড ওইখান থেকে রিভার্স করার সম্ভাবনা বেশি। দেখেন মার্কেট হচ্ছে ডাউন ট্রেন্ড, এখন মার্কেট নিচে আসছে, এখান থেকে ব্রেকআউট দিয়ে এগেন এই জায়গায় গিয়ে হিট করছে, তো চান্স থাকে মার্কেটটা এখান থেকে একটা ক্যান্ডেলস্টিক অন্তত পারফেক্ট যেহেতু হিট করছে রিভার্স করার, তো এখান থেকে রিভার্স করছে। আপনারা এই যে দেখেন এখান থেকে আবার ট্রেন্ড শুরু হয়েছে নতুন একটা, এটা ব্রেকআউট হয়েছে। ব্রেকআউটের পর আমরা শিওর হলাম যদি পরবর্তীতে মার্কেট এই জায়গায় আসে, এখান থেকে মার্কেটটা আবার উপরে যাবে। তো দেখেন এখানে পারফেক্ট হিট করছে, এই জায়গা থেকে মার্কেটটা উপরে চলে গেছে। তো আমরা ইজিলি শুধুমাত্র একটা স্ট্রং ক্যান্ডেলস্টিক দ্বারা আমরা লেভেল ড্র করে ফেলতে পারি। জি ওকে, তো নেক্সটে আসি। এটা হচ্ছে আমাদের স্ট্রং ক্যান্ডেলস্টিক। সো স্ট্রং ক্যান্ডেলস্টিক মিডলে আমরা ট্রেড হরিজন্টাল রেখে দিয়েছি। তো দেখেন এই যে পারফেক্ট টাচ করতেছে, এই জায়গায় পারফেক্ট টাচ করতেছে, এখানেও কাজ করতেছে। তো এখানে ব্রেকআউট, সরাসরি ব্রেকআউট হয়েছে। তো এখানে দেখেন রিজেকশন নিয়ে কাজ করতেছে। না, এটা তো ফেক ব্রেকআউট না। আপনি এই যে এরকম ব্রেকআউট বলতে আপনার ব্রেকআউট হলে ওয়েট করতে হবে, আর যদি ট্রেড নিতে চান তাহলে 5 সেকেন্ড কনফার্মেশন দিয়ে ট্রেড নিতে হবে। এটা আমরা নেক্সট ক্লাস আলোচনা করব। ওকে, তো দেখেন মোটামুটি আমরা কিন্তু বুঝতে পারলাম যে এই যে স্ট্রং যে ক্যান্ডেলস্টিকগুলো আছে, স্ট্রং ক্যান্ডেলস্টিকগুলোর মিডলে আমরা হরিজন্টাল রাখলে একটা এসএনএল লেভেল পেয়ে যাব। তো সেটা দিয়ে আমরা সেটার উপর ফোকাস করে আমরা ট্রেড
ট্রেড প্লেস করতে পারবো। ওকে, তো তারপরে আসি হচ্ছে ডোজি লেভেল। এটা একদম ম্যাজিকের মতো কাজ করে ডোজি লেভেলটা। এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হইতেছে যে কোনো জায়গায় মার্কেট অলওয়েজ খেয়াল রাখবেন যাতে মার্কেটটা খারাপ না থাকে। যেমন খারাপ মার্কেটে বেশিরভাগ বেশি ডোজি থাকে, তো সেইখানে আমরা তো কাজ করবে না ওই জিনিসটা। খারাপ মার্কেটে ডোজি থাকে অনেক 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 বেশি, তো আমরা ওইখানে তো ওইটা করতে পারবো না, আইডেন্টিফাই করতে পারবো না। তো দেখেন এই মার্কেটটা ইউরো ইউএসডি, এই মার্কেটটা মোটামুটি কিন্তু মোটামুটি ভালো ধরা চলে, কারণ এখানে আমরা খুব বেশি স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক পাচ্ছি না, বাট স্ট্রং ক্যান্ডেলস্টিক অনেক আছে, স্ট্রং ক্যান্ডেলস্টিক। তারপর এইখান থেকে দেখেন ক্যান্ডেলস্টিকগুলো মুভমেন্ট ঠিক হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই জায়গার ভিতরে কিন্তু কোনো ডোজি ক্যান্ডেলস্টিক আমরা খুঁজে পাইতেছি না, তো আমরা এখান থেকে ডোজি দেখব। ওকে, তো দেখেন এখানে একটা ডোজি ক্যান্ডেলস্টিক আছে, এই যে। সো এই ডোজি ক্যান্ডেলস্টিকে আপনি যেটা করবেন সেটা হইতেছে হরিজন্টালটা আপনি ডোজি ক্যান্ডেলের উপরের উইকে রাখবেন এবং ডোজি ক্যান্ডেলস্টিকের নিচের উইকে রাখবেন। বুঝতে পারছেন বিষয়টা? উপরের উইক যে পর্যন্ত হাই তৈরি করছে আর নিচের লো যে পর্যন্ত তৈরি করছে ডোজি ক্যান্ডেলস্টিকটা, একদম আপনার বডিটা হইতে হবে হোয়াইট, মানে ডোজি হইতে হবে, এমন না যে কোনো একটা বডি তৈরি করছে গ্রিন বা রেড, এরকম না, বডিটা হোয়াইট হইতে হবে। ওই জায়গায় যে আপনি ট্রেড করেন নিচে উপরের উইকে আর নিচের উইকে, আর মানে হাই এবং লোয়ে আপনি হরিজন্টাল রাখবেন। এখন দেখেন ভাই সেই সাদাগুলো বাদে ওই যে ডোজিগুলো আছে ওইগুলো কি ডোজি হিসেবে ধরা যাবে না? হ্যাঁ, ডোজি হিসেবে ডোজি টাইপ বলতে পারেন, বাট এটা আসলে পারফেক্ট ডোজি হইতেছে এইটা, যেটা কোনো বডি নাই। আচ্ছা ঠিক আছে, কারণ আমরা ট্রেড করার সময় যে সময় এসএনএল লেভেলে ট্রেড করি তখন কিন্তু ওই ধরনের সাদা সব সময় পাওয়া যাবে না। না না না, সাদা ওটা তো পাওয়া যাবে না, কারণ আমরা হইতেছে দরকার হইতেছে হচ্ছে আমাদের যে কোনো একটা ডোজি। আমরা মার্কেটে তো আমরা প্রেজেন্ট মার্কেটে এই ডোজির প্রয়োজন নেই, আমরা এদিকে আসলাম এখানে একটা আইডেন্টিফাই করে ফেললাম ডোজি। দেখেন এই ডোজিটা আইডেন্টিফাই করে ফেললাম এবং আপনি এই জায়গায় উপরে একটা হরিজন্টাল রাখবেন, হাই এবং লোয়ে রাখবেন একটা। তো এটা রাখার পর আপনি এখন এদিকে দেখেন কতটা ভালো কাজ করতেছে। দেখেন এই নিচের যে হরিজন্টাল রাখছি পারফেক্ট হিট করতেছে, রিভার্স করছে, পারফেক্ট হিট করতেছে, রিভার্স করছে, তারপরে এইখানে পারফেক্ট হিট করছে। দেখেন ডোজি ক্যান্ডেলস্টিক পারফেক্ট, এটা কিন্তু রিভার্সাল সাইনও। তো ডোজি ক্যান্ডেলস্টিক পারফেক্ট হিট করছে, মার্কেট আপনি চলে গেছে। একই সাথে উপরের যে লাইনটা আপনি যদি খেয়াল করেন পারফেক্ট হিট করছে, রিভার্স করতেছে। এই দুইটা যে লেভেলটা আমরা যে দুইটা লেভেল আমরা ড্র করলাম, এই দুইটাই হচ্ছে এসএনআর লেভেল। আপনি এখন পিছনে যান কিংবা যত দূরেই যান এই লেভেলগুলো অলওয়েজ কাজ করবে। দেখেন এই যে এই জায়গায় আপনি খেয়াল করেন সেম কাহিনীটা হয়েছে, আমরা এর আগের কনসেপ্টে যেটা শিখছিলাম সেম জিনিসটা এখানে ঘটছে। দেখেন ছোট হোক বা বড় হোক এটা কোনো বিষয় না, বড় হইলেও হবে ছোট হইলেও হবে, দুইটা লেভেলই হইতেছে আমাদের এসএনআর লেভেল। দেখেন আমরা এর আগে একটা বিষয় আমরা দেখছিলাম যে যদি লেভেলে গ্যাপ থাকে এবং পরবর্তীতে যদি ক্যান্ডেলস্টিকটা গ্যাপ ডাউন হয়ে আমাদের লেভেলে ওপেন হয় বুলিশ হবে। দেখেন মার্কেটে আপনি প্রমাণ পেয়ে যেতেছেন। আচ্ছা ভাইয়া, ডোজি ক্যান্ডেলস্টিকটা মানে কোনো কালার থাকবে না, কোনো কালার থাকবে। আমরা যে ডোজিটা ড্র করছি সেটা তো কোনো কালার ছিল না। আচ্ছা আপনি ওইটা বাদ দেন, এটা এই ডোজিটা আমরা বাদ দিলাম। এখন ধরে নেন আমরা এই দুইটা লেভেল আমরা করে দিলাম, যে কোনো ডোজি যেগুলা হচ্ছে হোয়াইট, যেমন ধরেন এখানে একটা ডোজি আমি দেখতেছি, এই যে ডোজি একটা ফোর প্রাইস ডোজি, হাই রাখেন আর লোয়ে রাখেন। এখন আপনি চেক করেন, দেখেন পারফেক্ট হিট করছে, রিভার্স করতেছে, পারফেক্ট হিট করছে, রিভার্স করতেছে, পারফেক্ট হিট করছে, রিভার্স করতেছে। এখানে দেখেন হিট করছে, রিভার্স করছে।
প্রত্যেকটা জিনিস আপনি প্রত্যেকটা যে কোনো ডোজি আপনি ধরতে পারেন। যেমন এই যে দেখেন রিভার্স করতেছে, এই জায়গা থেকেও রিভার্স করতেছে, কনসোলেশন এরিয়া তৈরি হইতেছে, তার মানে হইতেছে এই জায়গায় লেভেল অবশ্যই আছে। এই যে দেখেন লেভেলের ভিতর থেকে রিভার্স করতেছে, বাট এগুলো নেওয়া দরকার নাই। পারফেক্ট লেভেলে যে লাইনে যেটা হিট করতেছে ওই জায়গা থেকে আপনি নেবেন। যেমন দেখেন আমাদের দরকারই তো হইতেছে লেভেল, পারফেক্ট লেভেলে হিট করা। এই যে দেখেন এখানে পারফেক্ট হিট করছে, আপে চলে গেছে। তারপরে এটা ব্রেকআউট, এটা আমরা ধরলাম না, তারপরেও কিন্তু রিভার্স করছে। ব্রেকআউটের পর কিন্তু সেলার্স অ্যাক্টিভ হয়, তো রিভার্স করছে, কাজ করছে। এই নিচের লাইনটা এখানে কাজ করছে, তারপরে হচ্ছে এখানে ব্রেকআউট হয়েছে, তারপর রিভার্স করছে, এটা ধরলাম না, এটাও ব্রেকআউট। তো যাই হোক মোটামুটি কিন্তু আপনারা দেখতেছেন যে বেশিরভাগ জায়গায় এই ডোজিগুলা কাজ করতেছে। আপনি এটা বাদ দেন, আরেকটা ডোজি আমরা দেখি। ওকে, এই জায়গায় একটা ডোজি আছে, এই যে দেখেন এটা ধরতে পারি অথবা এটা, যে কোনো একটা ধরেন। আমি এটাই ধরি, এই বড়টা ধরি। বড়টা উপরের কিন্তু উইক নেই, দেখেন উপরে কিন্তু হাই কোনো প্রাইস নাই, তো যেখানে ওপেন হয়েছে ওইখানেই ক্লোজ হয়েছে, ওটাই হাই আমরা ধরবো। আর নিচেরটা হইতেছে এটা। ওকে, একই সাথে এটা কিন্তু একটা রাউন্ড নাম্বার, ওই যে নিচের যে হরিজন্টালটা রাখলাম সেটা কিন্তু একটা রাউন্ড নাম্বার। আপনি খেয়াল করলে এই যে দেখেন আমি যেখানে হরিজন্টাল রাখছি প্রাইজের শেষে 00, এটা নিয়ে আমরা এর আগের ক্লাসে আলোচনা করছি। তো আমরা কিন্তু কনফার্ম হয়ে গেলাম যে এই যে রাউন্ড নাম্বার প্লাস ডোজির যে প্রাইসটা, সেই যে ওই হাই প্রাইস লো প্রাইসটা যে আগে গিয়ে ক্লোজ হয়েছে, তো দুইটা মিলে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এটা একটা এসএনআর লেভেল। তো দেখেন এটা এছাড়া যদি আপনি কি চেক করেন, এই যে দেখেন কাজ করতেছে। উপরের লাইনটা এখানেও কাজ করছে, এখানে ব্রেকআউট হলে আমরা ধরবো না, এখানে কাজ করছে, এখানে কাজ করছে। এইখানে দেখেন কিরকম একদম ম্যাজিকের মতো দেখেন এই জায়গায় পারফেক্ট হিট করছে, রিভার্স করছে, হিট করছে, রিভার্স করছে, হিট করছে, রিভার্স করছে। আপনি এটা সামনে দেখেন কিংবা পিছনে, যেইখানেই দেখেন সব জায়গায় ভালো একদম পারফেক্টভাবে কাজ করতেছে। এদিকে চেক করেন, তারপরেও এই সেম সুন্দর রেজাল্ট আসবে। দেখেন ব্রেকআউট রিভার্স, বাট এই যে পারফেক্ট হিট, রিভার্স, এখানে পারফেক্ট হিট, এখানে এই যে এই জায়গায় রিভার্স, এই জায়গায় ব্রেকআউট। সো ব্রেকআউট আমরা ট্রেড নিলাম না। যদি যেটা পারফেক্ট হিট করা যে ক্যান্ডেলস্টিকগুলো আছে এগুলোতে ট্রেড নিলেও আমরা মোটামুটি অনেকগুলো ট্রেড উইন করতেছি। এখানে দেখেন একদম পারফেক্ট রিভার্সাল সাইন দিয়ে হিট করছে, নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে আপে যাবেই, সম্ভাবনাটা অনেক বেশি। জি ভাই, ওটা স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক। এখানে দেখেন ডোজি রিভার্সাল সাইন, মার্কেটও ডাউন ট্রেন্ড, সো ইজি ট্রেড এটা। তো এই হচ্ছে বিষয় ডোজিটা। আশা করি এটা বুঝতে পারছেন, কিভাবে ড্র করতে হয় সেটা তো বুঝতে পারছেন নাকি? আচ্ছা, তো আমরা একটু দুটা স্ক্রিনশট দেখি। এই যে দেখেন এটা হইতেছে আমাদের ডোজি। ওই ডোজির লো প্রাইস এবং হাই প্রাইস আমরা ড্র করছি, দেখেন এইখানে কাজ করছে। একই সাথে এই ডোজিও কিন্তু এটার ভিতরে, এই যে দেখেন এই ডোজিও আমরা ওইভাবেই ড্র করতে পারি, ওইটা ড্র করলেও হবে, এটা ড্র করলেও হবে। লেভেলগুলো তো আমরা জানি যে যেখানে স্ট্রং লেভেল এগুলো একই জায়গায় আমরা ড্র করতে পারি। এই ডোজি ড্র করি, আমরা লেভেল কিন্তু পাই যেতেছি। এই ডোজি ড্র করছি, তাও কিন্তু আমরা লেভেলগুলোই পাইতেছি। তো দেখেন এইখান থেকে কাজ করছে, এইখানে পারফেক্ট হিট করে কাজ করছে, এইখান থেকে হিট করে কাজ করতেছে, এখানে হিট করে কাজ করতেছে, এখানে ব্রেকআউটের পর কাজ করতেছে, এইখানে পারফেক্ট হিট করার পরে কাজ করতেছে। তো এইখান থেকেও মোটামুটি কাছাকাছি থেকেই রিভার্স করছে। তো মোটামুটি আমরা কিন্তু বুঝতে পারতেছি যে এই ডোজি লেভেলগুলা কার্যকরী লেভেল। একইভাবে এটাও দেখেন
দেখেন এখানে কিন্তু মার্কেটের মুভমেন্টটা খুব একটা ভালো না, আপনি যদি খেয়াল করেন গ্যাপ ডাউন, গ্যাপ আপ, ডোজি, স্পিনিং টপ এগুলো অনেক অনেক বেশি। দেখেন কত বড় বড় গ্যাপ আপ, দেখেন। বাট তারপরেও আমরা এই ডোজিটা যদি ড্র করি, আপনি যদি ড্র করেন তাহলে দেখবেন মোটামুটি বেশ কয়েক জায়গা থেকে কাজ করতেছে। এই যেখানে ব্রেকআউটের উপর কাজ করতেছে, এখানে ব্রেকআউটের উপর কাজ করতেছে, এখানে কাজ করছে, এখানে কাজ করছে, ব্রেকআউটের উপর বেশি কাজ করতেছে আর কি। এখানে দেখেন পারফেক্ট হিট করে কাজ করছে। ওই যে সেম বিষয় এখানে আরেকটা এক্সাম্পল আমরা পেলাম, গ্যাপ ডাউন, সো আমাদের লেভেলে যেহেতু হিট করছে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। তাহলে তো ওই সময়ের জন্য ওয়েট করতে হবে, যখন হিট করবে তখন ট্রেডটা করতে হবে। জি অবশ্যই। আর এটা আপনি যদি 10টা পেয়ার ওপেন করে রাখেন, আপনি ট্রেড কিন্তু পাচ্ছেন কমপক্ষে 5 মিনিট পর পর আপনি একটা করে ট্রেড পাবেন। লেভেল হিট করবেই, ডোজি লেভেলগুলো আপনি যদি ড্র করেন তাহলে এরকম ট্রেড কিন্তু অনেক পাবেন। যেমন এখানে দেখেন একটা ট্রেড করা আছে, এই যে ডোজি, এই যে আমাদের একটা লেভেল, এটা একটা লেভেল। জি ভাই বলেন। জি ভাইজান, তাহলে হচ্ছে মানে আপনার এক্স্যাক্টলি আমি যে দাগটা টানলাম ওই দাগের পর এসে কাজ করার পরে হবে না, দেখা যাচ্ছে দাগের থেকে একটু নিচে নামলো, এটা কোনো প্রবলেম হবে? যেমন এই সবুজ যেটা হচ্ছে গ্রিন করছেন, এটা কিন্তু একটু নিচে নামছে, এই যে আমার পরে একটু গ্রিন ক্যান্ডেল দিচ্ছে, এটা হচ্ছে এসএনএল লেভেল পারফেক্ট হিট করলেও বায়ার্স অ্যাক্টিভ হয়, এবং কি আপনার ব্রেকআউট হলেও যদি উপর থেকে ব্রেকআউট হয় বায়ার্স অ্যাক্টিভ হয়, আর যদি নিচে থেকে ব্রেকআউট হয় সেলার্স অ্যাক্টিভ হয়। তো এটা নিয়ে আমরা 3 নাম্বার ক্লাসে আরো বিস্তারিত করব, সমস্যা নেই। ব্রেকআউটের উপরে কিভাবে ট্রেড নেবেন 5 সেকেন্ড কনফার্মেশন আর ওইটা একসাথে করব। ব্রেকআউট আমি জাস্ট বলছি যে এই যে লজিক ক্যান্ডেলটা আঁকলাম, আঁকার পরে একদম সুন্দর মতো দেখা যাচ্ছে যে হিট করলো বা একটু নিচ থেকে হিট করলো, মানে ওইটার কথা বলতেছি আমি। ওইটা হিট করলে মানে একটু নিচ থেকে হিট করলে মানে গ্রিন ক্যান্ডেলই পাবো ইনশাআল্লাহ। আমি বলি যে এখানে ধরেন একদম পারফেক্ট হিট হইতে পারে, আবার হালকা একটু উপরেও কিন্তু থাকতে পারে, যেমন এরকমও থাকতে পারে নাকি, একটু নিচেও যাইতে পারে। বাট আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ওপেনিং প্রাইস যেটা আমরা প্রথম জানলাম যে ওপেনিং প্রাইসটা কোন জায়গা থেকে হয়েছে, যদি এটার উপর থেকে লেভেলের উপর থেকে হয় তাহলে আমরা বুঝতে পারবো যে পরের ক্যান্ডেলস্টিকটা আপে চলে যাবে। এখন যদি মনে হয় যে না আমাদের এই যে ক্যান্ডেলস্টিকটা এই মুহূর্তে তৈরি হলো এটা আমাদের এই লেভেলের নিচে এসে মানে গ্যাপ ডাউন হয়ে মার্কেট নিচে আসছে, সো সেই ক্ষেত্রে কিন্তু মার্কেটটা নিচে চলে যাবে, এইটা খেয়াল রাখতে হবে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, এছাড়া আর কোনো বিষয় নেই। যে জিনিস আমরা ওই 5টা জিনিস যে জানলাম এই লেভেলগুলোতে 5টা জিনিস যদি ফলো করেন তাহলে আপনার মোটামুটি অনেক ভালো রেজাল্ট আসবে। ওকে, তো এটা ছিল বিষয়। এখন আসছি কিছু মার্কেটে কিছু হিডেন কিছু লেভেল আছে, যেমন গ্যাপ লেভেল, তারপরে হচ্ছে লেভেল ক্রস, আর হচ্ছে প্যাটার্ন লেভেল। আমি শুধু আজকে আলোচনা করব হচ্ছে গ্যাপ লেভেল, আর বাকিগুলো আমরা ওই 8 নাম্বার 9 নাম্বার ক্লাস যখন নিব ওটা অটোমেটিকলি চলে আসবে। তো দেখেন আমরা মার্কেটে যে খেয়াল করেন মার্কেট চলতেছে খুব ভালো, এখন আপনার কোনো জায়গায় গিয়ে যদি গ্যাপ আপ হয়, আমরা গ্যাপ আপটা দেখি, দেখেন যদি আপনি মার্কেট চলাকালীন আপনি দেখেন যে কোনো একটা জায়গায় গ্যাপ আপ হয়েছে, যেমন এই জায়গায় ওপেন হয়েছে, এখানে ক্লোজ হয়েছে, এখানে ওপেন হয়েছে, এবং তার মিডলে আপনি হরিজন্টাল রাখবেন। এরকম গ্যাপ আপ বা গ্যাপ ডাউন যেটাই হোক না কেন এটার মিডলে আপনি হরিজন্টাল রাখবেন, তাহলে আপনি একটা এসএনআর লেভেল পেয়ে যাবেন। আমরা কিন্তু জানি যে যদি একটা লেভেল এখানে পারফেক্ট হিট করলো, এখন যদি গ্যাপ ডাউন হয়ে মার্কেটটা নিচেও তৈরি হয় তাহলে কিন্তু এখান থেকে মার্কেটটা নিচে চলে আসে। তার মানে আমরা জানি যে এখানে একটা এসএনআর লেভেল আছে, কিন্তু যেহেতু এটা গ্যাপ ডাউন তার জন্যই মার্কেটটা নিচে চলে আসছে। একই সাথে দেখেন আপনার
আমরা জানি যে আমরা কিন্তু আগে জানতাম না যে এখানে একটা লেভেল আছে। ধরুন আমরা যদি চেক করতাম হয়তো বা জানতে পারতাম যে লেভেল আছে, এখানে পারফেক্ট হিট করছে কিন্তু গ্যাপ আপ যেহেতু হয়েছে আমরা কিন্তু এখানে একটা হায়ারে মানে মার্কেট উপরে চলে যাওয়ার জন্য একটা ট্রেড নিতে পারি। ওকে, তো এখন দেখেন আমরা এইটা দেখেও এই গ্যাপ আপটা বা গ্যাপ ডাউনটা দেখেও কিন্তু আমরা একটা লেভেল ড্র করে ফেলতে পারি। তো দেখেন এই যে গ্যাপ আপ হয়েছে এর মিডলে আপনি একটা হরিজন্টাল রাখবেন। এখন দেখেন এটা কত পারফেক্ট কাজ করতেছে। এই যে এইখানে ব্রেকআউটের কাজ করতেছে, এইখানে ব্রেকআউটের পর এখানে পারফেক্ট হিট করে কাজ করতেছে, এখানে পারফেক্ট হিট করে কাজ করতেছে, এদিকেও কিন্তু রিজেকশন নিতেছে। তো মোটামুটি দেখেন অনেক ভালো কাজ করতেছে কিন্তু। তো এটা আমরা মার্কেটে যদি খেয়াল করি, মার্কেটে একটা খুঁজে বের করার চেষ্টা করি। এই জায়গায় ওকে, সো দেখেন এখানে গ্যাপ ডাউন হয়েছে, তো আমরা এখানে একটা হরিজন্টাল রেখে দিলাম। দেখেন অ্যাকুরেট কাজ করতেছে। লেভেল মার্কেট ওই পর্যন্ত যায় নাই। তো দেখেন দুইবার গেছিল ওই জায়গায় কিন্তু রিভার্স করতেছে মার্কেট ওই জায়গায়। তো এটা একটা লেভেল, আপনি দেখেন এই যে এদিকেও কাজ করতেছে, এদিকেও কাজ করছে, এই যে রিজেকশন নিয়ে কাজ করছে। এখানেও তো মোটামুটি দেখেন এই যেখানে পারফেক্ট হিট করার পরেও কিন্তু কাজ করতেছে, পারফেক্ট হিট করতেছে, কাজ করতেছে। এই যে সো এসএনএল লেভেল একটা দিয়ে ড্র করবেন। এগুলো তো ধরেন গ্যাপ ডাউনের ভিতরে তো ওরকম কোনো নাই যে আপনার করতে হবে। আপনি একটা দিয়ে ড্র করবেন, আপনি মিডলে ড্র করবেন, তাইলে অথবা আপনি এইভাবে করতে পারেন যে এটার ওপেনিং প্রাইস, এটা তো খুব বেশি হইতেছে না, এটা একটা হরিজন্টাল দিয়েই বোঝা যায় এটার ওপেনিং প্রাইস আর এটার ক্লোজিং প্রাইস, এই পুরোটাই হইতেছে এসএনএল লেভেল। বুঝছেন? এই যে দেখেন বুঝছেন? তো দেখেন মোটামুটি আমরা কিন্তু অনেকগুলা সিস্টেম জানলাম এসএনএল লেভেল ড্র করার। এর আগের ক্লাসে আমরা শুধুমাত্র হাত দিয়ে এই যে করে ম্যানুয়ালি ট্রেড ড্র করার সিস্টেমটা দেখছি। আর এখন দেখেন ডোজি লেভেল, তারপরে হচ্ছে এই স্ট্রং ক্যান্ডেলস্টিকের উপর লেভেল, তারপরে হচ্ছে গ্যাপ ডাউনের উপর লেভেল, গ্যাপ আপ গ্যাপ ডাউনের উপরে। তো এটা হইতেছে টোটাল বিষয়। আরেকটা বিষয় আছে, সেটা হইতেছে ফিবোনাকি লাইন্সের মাধ্যমে লেভেল ড্র করা। ওকে, তো ফিবোনাকি লাইন্সের মাধ্যমে কিভাবে ড্র করবেন, এটা হইতেছে একটা স্কেল। ফিবোনাকি লাইন হচ্ছে একটা স্কেল, আপনাকে একটা ধারণা দিবে যে মার্কেটে কোন জায়গায় লেভেল আছে, কোন জায়গায় লেভেল আছে সেটা আপনাকে একটা ধারণা দিবে। তো ফিবোনাকি লাইন্স আপনি যদি এটা দেখেন, এটা ড্র করার নিয়ম হচ্ছে, আমি দেখাচ্ছি, জাস্ট এটা ডিলিট করি। এটা ড্র করার নিয়ম হচ্ছে আপনি যে দিক থেকে নিতে চান, আপনি যদি চান যে লোয়ার লো থেকে হায়ার হাই ড্র করবেন তাও পারবেন, বাট আমরা সাধারণত যেটা করে থাকি সেটা হচ্ছে যদি মার্কেট আপ ট্রেন্ড থাকে, ধরেন মার্কেট হচ্ছে আপ ট্রেন্ড, সো সেক্ষেত্রে লোয়ার লো টু হায়ার হাই আপনাকে ড্র করতে হবে। যেমন ধরেন এটা হচ্ছে মার্কেট আপ ট্রেন্ড, মার্কেট এই জায়গা থেকে মেনর আপ ট্রেন্ড, ফিবোনাকি লাইনটা নেবেন, একদম লোয়ার পয়েন্ট থেকে হাইস্ট পয়েন্টে আপনি ড্র করবেন। এখানে আপনি 6টা লেভেল পাবেন, একটা হচ্ছে 100 লেভেল, আরেকটা হচ্ছে 61.8 লেভেল, 50 লেভেল, আর 38.2, আর 23.6, আর 0। এই 6টা লেভেল পাবেন। এই 6টা লেভেলই হচ্ছে এসএনএল লেভেল। এগুলোর জন্য আপনাকে যেটা করতে হবে, এই লেভেলটা ড্র করলেন, যেমন আপ ট্রেন্ড মার্কেট আমি লোয়ার লো টু হায়ার হাই ড্র করেছি, আপনি চাইলে হায়ার হাই টু লোয়ার লো ড্র করতে পারেন, কারণ যদি আর এটা পাওয়া যাবে না অনেক সময়, যেমন আপনার মার্কেট যদি আপ ট্রেন্ড থাকে তাহলে হাইস্ট পয়েন্টটা পাওয়াটা কঠিন, হাইস্ট পয়েন্টটা আগে পাওয়া যায় না। এই 6টা থেকে কি আমরা স্ট্রং এসএনএল লেভেলটা নিতে পারবো? জি, আপনি এই যে 6টা ড্র করছেন, এই 6টা ড্র করার পর আপনি হরিজন্টাল দিয়ে 6টা পয়েন্টে আপনি আবার ড্র করে ফেলেন, দিয়ে হরিজন্টাল দিয়ে।
ওকে, তো এইভাবে আপনি 6টায় ড্র করে দেন। এখন আপনি এখান থেকে যে ফিবোনাকি লাইন্স যেটা আছে সেটা আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারেন অথবা হাইড করে দিলেও চলবে। এখন এই যে 6টা লেভেল আপনি ড্র করছেন, এই 6টা লেভেল আপনাকে চেক করতে হবে। প্রথম দিন আমি যেভাবে দেখাইছি যে যেইটা সবচেয়ে বেশি কাজ করবে, দেখেন এটা এগুলো কিন্তু প্রত্যেকটা লেভেল একটু 19-20 হইতে পারে, কারণ এটা তো স্কেল তো আর একদম অ্যাকুরেট দিতে পারবেন না। আপনি একটু 19-20 হইতে পারে, সেটা আপনি একটা কাজ করবেন কি একটু হাত দিয়ে ধরে আপনি ই করে দিবেন, ম্যাচ করাই দিবেন। যেমন ধরেন এটা একটু উপরে দেখাইছিল, আমি একটু নিচে দিয়ে দিলাম, তো দেখেন এখন কিন্তু অ্যাকুরেট কাজ করতেছে। এই জায়গায়ও দেখাইতেছে, আবার এই জায়গায়ও দেখাইতেছে, এই জায়গায়ও কাজ করতেছে, এই জায়গায়ও কাজ করতেছে। তো দেখেন এইভাবে আপনারা একটু অ্যাকুরেট করে দিবেন, তাহলেই কিন্তু আমরা একদম পারফেক্ট লেভেল পেয়ে যাব। এটা হচ্ছে শর্টকাট। আপনার ধরেন ম্যানুয়ালি যে ড্র করা সেটা একটু সময় সাপেক্ষ, যেমন আমরা একটা জায়গায় যেতে হবে, সেই জায়গায় গিয়ে আমরা কয়েকটা লেভেল আমরা দেখে তারপর ড্র করবো। বাট এটা আপনি প্রেজেন্ট মার্কেটে থাকা অবস্থায় আপনি ড্র করে ফেলতে পারবেন। এটা যদি আপনি চান যে না আমি একদম মেজর ট্রেন্ড পুরোটার ভিতরে কয়টা লেভেল আছে, কোন জায়গায় লেভেল আছে সেটা ড্র করব, সেক্ষেত্রেও আপনি করতে পারেন। এই যেমন ফিবোনাকি লাইন্স নেবেন, এটা মার্কেট আপ ট্রেন্ড, সো আমি লোয়েস্ট পয়েন্ট থেকে ধরি, লোয়ার লো টু হাইয়ার হাই, যে পর্যন্ত হাই হয়েছে। দেখেন আমরা কিন্তু এখানেও লেভেল পেয়ে গেছি। এইগুলো হচ্ছে এসএনএল লেভেল, এই প্রত্যেকটা এসএনএল লেভেল। তো আপনি যদি চান যে না আমরা এত দূরে, আমরা এই দূরের লেভেলগুলো দিয়ে কি করব, এদিকে জিরো লেভেল এইগুলো লেভেল দিয়ে আমরা করব কি, আমাদের দরকার হচ্ছে কাছাকাছি লেভেল। তো সেই ক্ষেত্রে আমরা জুম ইন করে এইখান থেকে এই ট্রেন্ডটা শুধু আমরা ফলো করে ড্র করে ফেললেই হবে। ওকে, তো আমরা যদি চাই যে না ডাউন ট্রেন্ডের জন্য ড্র করব, আপনি খেয়াল করেন এই জায়গায় দেখেন এখান থেকে মার্কেটে ডাউন ট্রেন্ড ড্র করতে চাইলে লো হায়ার হাই টু লোয়ার লো, হায়ার হাই টু লোয়ার লো। এখন এই যে লেভেল আমরা পেলাম, এই লেভেলগুলো আমরা কি করব, হরিজন্টাল দ্বারা প্রত্যেকটা ড্র করে চেক করব, যেটা কাজ করবে সেটাতে আমরা ট্রেড নিব। যেমন ধরেন এই প্রত্যেকটা লেভেলে কিন্তু মোটামুটি ভালো কার্যকরী লেভেল। যেমন ধরেন এই যে এখান থেকে রিভার্স করতেছে, এই জায়গা থেকে রিভার্স করতেছে, এই জায়গা থেকে রিভার্স করতেছে। তো আমাদের কিন্তু একটা আইডিয়া হয়ে যেতেছে যে কোন জায়গায় লেভেল আছে। এই যে দেখেন এগুলা কিন্তু মোটামুটি অনেক ভালো কার্যকরী লেভেলগুলো ড্র করে দেয় 6টা। তো এইটার মাধ্যমেও আপনারা লেভেল ড্র করতে পারবেন। এটা নিয়ে আপনাদের কোনো কনফিউশন আছে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বলেন। আচ্ছা, ওকে, তো আপনার যে কোনো সমস্যা থাকলে বলবেন, সমস্যা নেই, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমরা মোটামুটি বেশ অনেকগুলা মাধ্যম জেনে ফেললাম লেভেল ড্র করার, পরবর্তীতে আরও জানবো, কোনো প্রবলেম আপনাদের যে সমস্যাগুলো হবে সেগুলো আমরা সমাধান করব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা নেক্সট ক্লাসে, আমরা যেহেতু আজকে লেভেল নিয়ে বিস্তারিত আলোচনা করে ফেলছি, আমি এইরকম ক্লাস এর আগে নেই নাই, তবে আমি অনেকে সমস্যা দেখছিলাম যে লেভেলগুলো নিয়ে বেশ প্রবলেমে পড়তেছে, যার জন্য এই কিছু জিনিস আমি অ্যাড করে দিলাম এই কোর্সে। তো আশা করি আপনাদের জন্য অনেক হেল্প হবে। তো আমরা নেক্সট ক্লাসে এই যে লেভেলের উপরে কিভাবে ট্রেড নিতে পারেন এবং 5 সেকেন্ড কনফার্মেশন সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আপাতত আজকের মতো এই পর্যন্তই থাক। এখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আপনি হচ্ছে অনেক সময় আপনাদের চ্যানেলের মধ্যে যান যে আপনি ক্যান্ডেলস্টিক বুঝতে পারেন যে এটা বড় বিগ ক্যান্ডেলস্টিক হবে বা এটা ছোট ক্যান্ডেলস্টিক হবে, এটা কিভাবে করেন বা এটা কি পরবর্তীতে আমরা এই স্ট্যাটিস্টিক পাবো? মানে এটা আসলে অভিজ্ঞতা থেকে হয়ে যায়। আপনার বিগ ক্যান্ডেলস্টিক হবে নাকি ছোট ক্যান্ডেলস্টিক হবে সেটা আসলে বোঝাটা একটু কঠিন। আপনি নিজে যখন ট্রেড করবেন তখন অটোমেটিকলি চলে আসবে এটা, কিন্তু আমরা এটা বলতে পারবো যে আমরা পরবর্তী ক্যান্ডেলস্টিকটা আসলে কি হবে, এটা রেড হবে নাকি গ্রিন হবে, এটা আপনি অ্যানালাইসিস করতে পারবেন এই কোর্সটার মাধ্যমে। এটা হলেই মনে হয় এনাফ, কারণ আমাদের দরকার নেই যে বিগ ক্যান্ডেলস্টিক আসলে বিগ হবে না ছোট হবে, সেটা আসলে বোঝা যায় হইতেছে আপনার মোমেন্টাম দেখে। যেমন বায়ার্স এবং সেলার্সের যে প্রেশার, সেই প্রেশারের উপর ডিপেন্ড করে আমরা বুঝতে পারি যে মার্কেট ক্যান্ডেলস্টিকটা কি বিগ হবে নাকি স্মল হবে।
তারপরেও আপনি মনে করেন যে এটা আমাদের জানা দরকার নেই, আমাদের ক্যান্ডেল স্টিক রেড হবে না গ্রিন হবে এটা জানলেই হলো। ওকে, তো তাহলে আপনারা এইগুলার উপরে প্র্যাকটিস করতে থাকেন। আপনারা অবশ্যই গ্রুপে শেয়ার করবেন, লেভেল ড্র করবেন, লেভেল ড্র করে ট্রেড, আমি তো দেখাইলাম যে ট্রেন্ড ফলো করে ট্রেড নিতে পারেন। আপনারা লেভেলে ট্রেড নেন, লস হোক লাভ হোক যেটাই হোক, কোনো বিষয় যদি থাকে সেগুলা গ্রুপে আলোচনা করবেন, আমি আছি এবং আপনারা সবাই একে অপরের সাথে করে বিষয়গুলো সমাধান করেন। এটা এই যে বর্তমান যে মার্কেটটা চলতেছে এটা যদি জুম ইন করে দেখেন এটা একটু নিচে গ্যাপ আপ হয়ে একদম রেডি হচ্ছে, এটা কি আমরা শুধুমাত্র লেভেলেই যা পাবো না মানে এমনি কন্টিনিউ মার্কেটেও আমরা এরকম লেভেলে ট্রেড পাবো? এইটা এই যে হ্যাঁ ওই যে গ্রিনের পর রেড হচ্ছে তারপর রেড হচ্ছে, এটা কিন্তু গ্যাপ আপ মানে নিচে গ্যাপ ডাউন হয়ে কিন্তু কি হইছে? কোনটার কথা বলতেছেন? এই যে হ্যাঁ এই যে গ্রিনের পরে একটা রেড ক্যান্ডেল হচ্ছে, দুইটা তারপরে একটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে, এটা এই রেড। হ্যাঁ এই রেড এটা কিন্তু একটু গ্যাপ ডাউন করে কিন্তু কি হইছে? না, এটা আপনারা শুধু লেভেলে দেখবেন, লেভেলে না, হ্যাঁ শুধু লেভেলে, রানিং মার্কেটে না, এটা রানিং মার্কেটে এটাকে বলবো হচ্ছে সেলার্স প্রেসারের কারণে মার্কেটটা নিচে আসছে। আচ্ছা, এছাড়া কোনো নাই মানে আমরা ইয়েতে যদি এখানে লেভেল থাকে সেক্ষেত্রেও আসতে পারে, লেভেল যদি থাকে তারপরেও এজন্য আসতে পারে, তো এটা তো আমরা জানি না, চেক করতে হবে। আচ্ছা আচ্ছা, শুধুমাত্র আমরা লেভেলে ওইটা কাজ করব, লেভেলে কাজ করবে না? জি আচ্ছা ঠিক আছে ভাই। তো আপনারা এই যে বিষয়গুলো আমরা জানলাম আজকের ক্লাসে, এটা একটু মার্কেটে অ্যাপ্লাই করেন আপনারা সবাই, আর স্ক্রিনশট শেয়ার করবেন। আপনার সমস্যা হইতেছে যেটা, সেটা যদি শেয়ার না করেন তাহলে কিন্তু ভাই পরবর্তীতে প্রবলেম, আপনি বুঝতে পারলেন না, ক্লাস করলেন তো আপনার তো কোনো ফায়দা হইলো না। সবাই তো ধরেন সবাই আগাই গেল কিন্তু আপনি তো আগাইতে পারলেন না। ওকে, তো আজকে এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকেন, নেক্সট ক্লাসে অবশ্যই কথা হবে। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।